আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের একটু সাউন্ডে একটু সমস্যা হয়েছিল মাইক্রোফোনে। আমরা আবার কানেক্ট হইলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করব। জাস্ট একটু আমি এক মিনিট একটু বলতেছিলাম যে কি কি বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম, আমি সেটা নিয়ে একটু আরেকটু দেখি। দেখো, আমরা হচ্ছে বিগত বছর অর্থাৎ 2024-25 সালে যে কোয়েশ্চেনটা আসছিল আমরা সেটা নিয়ে কথা বলতেছিলাম। তো দেখো, প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আবু সাইদের ছিল। আবু সাইদ কবে মৃত্যুবরণ করেন এটা তোমরা অনেকেই কমেন্ট করছো। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ কোনটা এটাও তোমরা অনেকে কমেন্ট করছো। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন, এটা ছিল। তারপর হচ্ছে তোমার মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে, আমরা জাস্ট এটা নিয়েছিলাম, এটা হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ স্যার। আচ্ছা, তারপরে দেখো, তারপর হচ্ছে তোমার গাজায় আসলে কবে সংঘর্ষ শুরু হয় এই কোশ্চেনটা আসছিল। গাজায় হচ্ছে তোমার অক্টোবর 2023। আমরা জাস্ট একবার কোশ্চেনের অ্যান্সারটা একবার বলে দিচ্ছি, আমরা টপিক শুরু করে দিব। বাংলাদেশে 100 টাকা নোট, এটাও বলছিলাম যে 100 টাকা নোটটা পারে না তোমার স্বামী ভাই, তাই তার কি হয়েছে, আকাশ বড় তারা। দেখো তারা মৈত্রী। এরপরটা দেখো, অ্যাসেপ্টিক সার্জারির জনক কে? অ্যাসেপ্টিক সার্জারির জনক হচ্ছে তোমার লিস্টার। অ্যাসেপ্টিক লিস্টার, অ্যাসেপ্টিক সার্জারির জনক হচ্ছে তোমার লিস্টার। এরপরটা দেখো, এরপর হচ্ছে কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে 1946 সালে। আচ্ছা, এবার আসছে আরেকটা, এটা হচ্ছে বাংলাদেশের টপিক থেকে, বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি থেকে। তো একটু দেখো, যেটা আসছে সেটা হচ্ছে তোমার টেকনাফ থেকে তেতুলিয়া যাওয়ার জন্য আসলে কোন জেলাটা হচ্ছে তোমার অতিক্রম করতে হয় বা মাঝখানে কোন জেলাটা থাকে, সেটা হচ্ছে তোমার সিরাজগঞ্জ। আর আরেকটা ছিল হচ্ছে তোমার প্রাচীন বাংলা থেকে, প্রাচীন বাংলার ইতিহাস থেকে, প্রাচীন বাংলার ইতিহাস থেকে তোমার ছিল হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। উনি কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন? এটা আমরা জানি, লক্ষণ সেন। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি গত বছরের যে কোশ্চেনটা আসছে সেটা দেখলাম। আমি তোমাদের একটু আগেও বলছি যে মেডিকেল ভর্তি পরীক্ষার 18 থেকে 23 সাল এটার কোশ্চেন প্যাটার্ন একরকম, আর 24 সালের কোশ্চেন প্যাটার্ন একরকম। আগে নর্মালি হয়তো কি একটা ব্যক্তির নাম বলো বা একটা সার্টেইন একটা টপিকস থেকে কয়েকটা কোশ্চেন আসতো। এখন তো আসলে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এখন তো তোমার ওইগুলো পড়লে হবে না। তো তুমি কিন্তু মুক্তিযুদ্ধ বাদ দিয়ে তুমি কিন্তু জিকে পড়তে পারবো না। হ্যাঁ, কারণ কি? তাহলে দেখো, আমাদের এই বছরের কোশ্চেনটা আমরা একটু দেখি। আর এই বছরের কোশ্চেনটা থেকে আমরা দেখতে পারি যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসছে 3টা। তার মানে 10টা কোশ্চেনের মুক্তিযুদ্ধ থেকে আসছে কয়টা? 3টা। জুলাই বিপ্লব থেকে আসছে 1টা। বাংলাদেশের পরিচয় ও ভূপ্রকৃতি থেকে আসছে 2টা। আর একটা কি আসছে? প্রাচীন বাংলা থেকে একটা আসছে, সাম্প্রতিক থেকে একটা আসছে, আর বিবিধ 2টা। ওই যে ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, আর হচ্ছে তোমার অ্যাসেপ্টিক সার্জারির জনককে। ঠিক আছে, এই 2টা কোশ্চেন আসছে। তো আমরা আসলে ভাই আজকের ক্লাসে কি পড়বো এটা আসলে ভাই আপনি একটু যদি না বলেন। আমাদের আজকে টপিক হচ্ছে আমরা না একটু একটু করে প্রত্যেকটা টপিক একটু দেখবো, যে সবচেয়ে যেহেতু বেশি আসছে তোমার মুক্তিযুদ্ধ থেকে, আমি তোমাদের মুক্তিযুদ্ধ থেকে একটু পড়াবো, দেন তোমাদের বাংলাদেশের পরিচয় ও ভূপ্রকৃতি থেকে একটু পড়াবো। প্রত্যেকটা টপিক তোমাকে একটু একটু করে দেখাই দেবো। ঠিক আছে, আসো আমরা তাহলে দেখি। প্রথমে যে টপিকটা আসে সেটা হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ। একটু খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং মেডিকেল বলো বা অন্যান্য যে কোনো ভর্তি পরীক্ষা বলো, এইখান থেকে এখন কোশ্চেন আসছে। কারণ এখানে আসলে ওই নির্দিষ্ট কোনো ব্যক্তি কানেক্টেড না। তো যেখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি কানেক্টেড না সেখানটুকু আমরা একটু জোর দিয়ে পড়বো। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা সেটা হচ্ছে কি, প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটা? ভাইয়া যদি বলে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা, প্রথম দেশ হচ্ছে তোমার ভুটান। তাহলে বলো প্রথম দেশ কোনটা? প্রথম দেশ হচ্ছে তোমার ভুটান। আর দ্বিতীয় দেশ কোনটা? দ্বিতীয় দেশ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ। ভাইয়া 6 ডিসেম্বর 1971, অর্থাৎ বাংলাদেশ কিন্তু চূড়ান্ত ভাবে বিজয় অর্জন করেনি। আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। তো 6 ডিসেম্বর সকালবেলা তোমার হচ্ছে গিয়ে ভুটান হচ্ছে তোমাকে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। এখন না এই কোয়েশ্চেনটা নিয়ে না একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, ভাইয়া ভুটান না ভারত, ভাইয়া ভুটান না ভারত। তো তোমরা মনে হয় জানো যে লোটে শেরিং ছিল ভুটানের রাজধানী। তো তখন ও যখন বাংলাদেশে আসে তখন তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল সে তার সামনে আসলে বলে যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে কি লোটে শেরিং এর কান্ট্রি। তো ওইখান থেকে আসলে ওইটা একটা বাণী হয়ে গেছে। তো এরপর থেকে আসলে একটু কন্ট্রোভার্সারি ছিল, এবং ওইটা বলার পরে আর আসলে ওই কন্ট্রোভার্সারিটা নাই। তো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রথম দেশ কোনটা? ভুটান। ঠিক আছে, আচ্ছা, ওকে, ভেরি গুড। এরপর দেখো দ্বিতীয় দেশ কোনটা? হ্যাঁ, দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। ঠিক আছে, বাংলাদেশ কিন্তু একই দিন দেয়, ভুটান আর ভারত কিন্তু একই দিন দেয়। ঠিক আছে, তোমরা অনেকেই আছো দেখি, সবাই একটু কাইন্ডলি সবাইকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। ঠিক আছে, শান্ত আছে, খোকা বাবু আছে, খোকা বাবু বাবা, মিরাজ আছে, তারপরে হচ্ছে তোমার সরস্বতী আছে,
রাইমা একটা, তৃষা আছে, স্বপ্ন আছে, প্রীতি আছে, মারিয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা, আমি আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এটা যেটা আসছে, এবার তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন কোশ্চেনটা আসছে? তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটা? তো এই মুসলিম বা অমুসলিম বা আরব বা অনারব, এটা নিয়ে আমাদের একটু কনফিউশন হয়। দেখো আমরা কিভাবে পড়বো। তো প্রথম যদি বলে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটা, তো ভাই দেখো যদি বলে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটা, একটু খেয়াল করো। প্রথম মুসলিম দেশ, দেখো প্রথম মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। তাহলে বলো প্রথম মুসলিম দেশ কোনটা? সেনেগাল। তোমার অনারব দেখার দরকার নাই। তোমাকে যদি কোয়েশ্চেন করে বাংলাদেশে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটা, তুমি বলবা কি? সেনেগাল। এবার যদি বলে আরবীয়, ভাই দেখো আরব বললে ইরাক, কি বলছি বলো? আরব বললে ইরাক। তাহলে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটা? ইরাক। তো ভাই এটা নিয়ে না আমাদের একটু কনফিউশন হবে, ভাইয়া ইরাক না ইরান। তো তুমি তো ভুল করবা, কারণ আমরা তো আসলে এই জিনিসগুলা এতটা টাচ না, এতটা অ্যাটাচ না, ঠিক আছে। তো আমাদের একটু ঝামেলা হবে। তো আমরা একটু দেখি যে প্রথম মুসলিম দেশ ইরাক না ইরান, এটা আমরা কনফিউশনটা কিভাবে দূর করবো। দেখো ইরান বানান কি বলতো? ইরানের ন। তাহলে ইরানের নতে কি? না, ইরান না। কি বলছি বলতো? বাংলাদেশকে প্রথম যে আরবীয় মুসলিম দেশটা স্বীকৃতি দেয় সেটা কি? ইরান। ইরান না। দেখো ইরানের নতে কি? ইরান কি? না। ওকে, এরপরে দেখো প্রথম এশিয়ার মধ্যে মুসলিম দেশ, এটা হচ্ছে আমি স্লাইডে লিখি নাই। আচ্ছা দেখো আমি এটা একটু তোমাদের দেখা দিচ্ছি। এশিয়ার মধ্যে মুসলিম দেশ কোনটা? হ্যাঁ দেখো, তাহলে প্রথমটা কি বললাম? আমরা ভুলাবো না। সবাই আমাকে একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটা? সবাই একটু কমেন্ট করো। তো ভাই দেখো আমি কি লিখছি, এশিয়ার মধ্যে প্রথম কোন মুসলিম দেশ দেয়? তোমাকে যদি কোয়েশ্চেন করে প্রথম মুসলিম দেশ কোনটা, তুমি লিখবা হচ্ছে সেনেগাল। প্রথম মুসলিম সেনেগাল। যদি বলে প্রথম আরবীয়, আরবের র দিয়ে ইরাক, আরব ইরাক। এরপর যদি আসে এশিয়ার মধ্যে প্রথম মুসলিম দেশ কোনটা? হ্যাঁ দেখো আমরা যারা বাংলাদেশের আছি, আমরা ম্যাক্সিমামই কি আমাদের একটা বড় ধরনের একটা বৈদেশিক যে আমাদের খাত বলো বা বৈদেশিক ইনকাম বলো, বড় ধরনের একটা খাত কিন্তু রেমিটেন্স, ঠিক আছে। তো আমাদের রেমিটেন্স যোদ্ধারা কিন্তু অনেকেই কোথায় যায় বলতো? মালয়েশিয়ায়। কি করতে যায়? মাল কামাতে যায়। কি করতে যায় বলতো? মাল কামাতে যায়, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো প্রথম এশিয়ার মধ্যে মুসলিম দেশ কোনটা? মালয়েশিয়া, ঠিক আছে, মালয়েশিয়া। এবার দেখো ভাইয়া, তোমরা কি জানো যে আয়তনে বৃহত্তম মুসলিম দেশ কোনটা? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। এবং এটাও কোথায়? এটাও এশিয়ায়। তাহলে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম এশিয়ার মধ্যে মুসলিম দেশ কোনটা? ওই যে আমরা মালয়েশিয়ায় যাই, কি করতে যাই? মাল কামাতে। মাল মানে কি? টাকা, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে কি? মালয়েশিয়া, আর এটা হচ্ছে তোমার কি? ইন্দোনেশিয়া। তাহলে এশিয়ার মধ্যে, অর্থাৎ এশিয়ার মধ্যে যে মুসলিম দেশ আছে তার মধ্যে কে দেয়? একটা হচ্ছে তোমার কি? মালয়েশিয়া, আর হচ্ছে কি? ইন্দোনেশিয়া। মালয়েশিয়া আর হচ্ছে তোমার কি? ইন্দোনেশিয়া, ঠিক আছে। ওকে, অনেকে কমেন্ট করতেছো। আচ্ছা আমি একটু পড়ি। তানজিনা রহমান সৃষ্টি। আচ্ছা এবার সবাই আমাকে কমেন্ট করবা, সবাই আমাকে কমেন্ট করবা প্রথম আরবীয় মুসলিম দেশ কোনটা যে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? প্রথম আরবীয় মুসলিম দেশ কোনটা যে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সবাই একটু কমেন্ট করো। প্রথম আরবীয় মুসলিম, সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্ট পড়ব। আচ্ছা দেখি। আচ্ছা প্রীতি কমেন্ট করতেছো, মিরাজ কমেন্ট করছো, খোকা বাবু, সেম নামগুলো বারবার আসতেছে, ঠিক আছে। তোমরা আবার বলতে ভাই আমার নাম পড়েন না, আমার নাম পড়েন না, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? প্রথম মুসলিম দেশ কোনটা? প্রথম মুসলিম হচ্ছে ইরান, ঠিক আছে। আচ্ছা এরপরটা আসো, এরপরটা আমরা একটু দেখি। প্রথম সমাজতান্ত্রিক দেশ, হ্যাঁ প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা যেটা হচ্ছে আমাদের স্বীকৃতি দেয়? তো সমাজতান্ত্রিক, হ্যাঁ দেখো সমাজ, দেখো সমাজ জার্মানি। কি বলছি বলো? প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? জার্মানি। তাহলে বলো প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? জার্মানি। ভাইয়া তৎকালীনে জার্মানি দুইটা ছিল, একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে পশ্চিম। ভাই বাংলাদেশ কি পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান? অবশ্যই পূর্ব পাকিস্তান। তাহলে বাংলাদেশকে স্বীকৃতি দেবে কে? পশ্চিম জার্মানি না পূর্ব জার্মানি? পূর্ব জার্মানি। তো আমাদের পূর্ব পড়ার দরকার নেই, যেহেতু বাংলাদেশ হচ্ছে তোমার কি পূর্ব পাকিস্তান ছিল আগে। তাহলে আমরা মনে রাখবো জার্মানি। তাহলে সমাজ জ দিয়ে জার্মানি। তাহলে সমাজতান্ত্রিক দেশ কে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? জার্মানি। এবার জার্মানি কোন মহাদেশে? এশিয়া না আমেরিকা? সবাই আমাকে কমেন্ট করে জানাও যে জার্মানি আসলে কোন মহাদেশে? এটা কি এশিয়া না আমেরিকা?
জার্মানি কোন মহাদেশে? দেখি সবার কমেন্ট আমি পড়বো, সবার কমেন্ট পড়বো, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও জার্মানি কোন মহাদেশে। নেট একটু স্লো মনে হচ্ছে তাই না? আচ্ছা, মৌমি কমেন্ট করছে, মিনা কমেন্ট করছে, অথই কমেন্ট করছে। আচ্ছা দেখো ভাইয়া, জার্মানি আমেরিকাও না, এশিয়া না, জার্মানি হচ্ছে ইউরোপ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যে প্রথম ইউরোপীয় দেশ কোনটা, প্রথম স্বীকৃতিদানকারী ইউরোপীয় দেশ কোনটা? পূর্ব জার্মানি। তাহলে জার্মানি ছিল সমাজতান্ত্রিক, তাহলে সমাজতান্ত্রিকের মধ্যে প্রথম কোনটা হবে? জার্মানি। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটা? সবাই কমেন্ট করো, বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটা? সবাই কমেন্ট করো। কমেন্ট করছো? আচ্ছা আমি একটু দেখি সবার কমেন্টগুলো আমি একটু পড়বো। আচ্ছা, নাসিমা খান বিথি কমেন্ট করছে, সৃষ্টি কমেন্ট করছে, সুমায়া সিদ্দিকা কমেন্ট করছে, মিথুন। ভাই কোশ্চেনটা বুঝতে হবে, আমি কি বলছি? আমি কিন্তু এশিয়ার কথা বলিনি, আমি বলছি কি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ। বলা না তোমরা, প্রথম মুসলিম দেশ। আচ্ছা, অর্পা কমেন্ট করছে, জুই মল্লিক কমেন্ট করছে, ফেরদাউস উর্মি, অলোক, অর্পিতা বাছা, বিথি। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেনটা দেখো কি লেখা আছে, বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ। ভাই আমি কিন্তু তোমাদের এমন জিনিস পড়াচ্ছি যেগুলো বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অথবা বিসিএস কোশ্চেন অথবা বিডিএস এক্সামে আসছে, আমি সেই জিনিসগুলো একটু তোমাদের রিপিট করাচ্ছি। এখন তোমাদের যে আমি জিকে পড়ায় হাফেজ বানাই দেবো তা হবে না, আমি তোমাকে জাস্ট একটু ধারণা দিচ্ছি যে কোন কোন টপিক স্বীকৃতিদানকারী থেকে আমাদের আরো পড়তে হবে। তুমি যদি এখন সব পড়ো তাহলে তুমি এত মাথায় রাখতে পারবে না। যেগুলো বিসিএস কোশ্চেন, যেগুলো বিডিএস কোশ্চেন, এমবিবিএস কোশ্চেন, এইগুলো আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা তাহলে দেখো কোশ্চেনটা কি আছে, বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা? সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, আমি একটু সবার কমেন্ট একটু পড়ি। আচ্ছা, স্বপ্নিল কমেন্ট করছে, মাহিন কমেন্ট করছে, আমার নামের নাম মাহিন, ও হচ্ছে নটর ডেমে পড়ে, ও খুব ভালো ছেলে, আমার সাথে মাঝে মাঝে ওর খেলাধুলা নিয়ে একটু মানে কথা হয়। আচ্ছা, মিঠুন, মিঠুন কমেন্ট করছে, পরিমণি কমেন্ট করছে, পরিমণি আমাদের ক্লাস দেখতেছে। দেখো তাওসিন, কি আমি দেখছো আমরা কি পরিমাণ সেলিব্রিটি হয়ে গেছি, পরিমণি আমাদের ক্লাস দেখতেছে ভাই। ওকে ঠিক আছে, দেখো এরপর আছে তোমার কি মিনা, শান্ত, প্রীতি, ফেরদাউস উর্মি, সরস্বতী। আচ্ছা ঠিক আছে, এরপরে কোশ্চেনটা আমরা একটু দেখি। পরের কোশ্চেনটা কি আছে, পরের কোশ্চেনটা হচ্ছে কোন দেশ প্রথম বাংলাদেশে স্বীকৃতি দেয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দেখো ওই 19-20 সালে যখন লোডে সেটিং আসে তার পরের বছরই এই কোশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষায় যায় যে বাংলাদেশ প্রথম কে স্বীকৃতি দেয়। আমি আশা করি সবাই এটা পারবা, সবাই একটু কমেন্ট করে জাস্ট একবার, কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সবাই একটু কমেন্ট করো, কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ঠিক আছে, ওকে কমেন্ট করছে সবাই, স্নেহা, মিঠুন, ওকে ঠিক আছে। এরপরে দেখি। আচ্ছা এবার আসো আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে হ্যাঁ নর্মালি আমরা তো আসলে আমি বাংলাদেশেরটাও পড়াবো কিন্তু আমাদের এটা একটু কম পড়া হয় এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে বিদেশিরাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই লিখছে, তো সব পড়া লাগবে না, আমাদের যে কটা ইম্পর্টেন্ট আমরা সেগুলো একটু পড়বো। একটু দেখি প্রথমে কোনটা আছে, প্রথমটা হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। তো ভাই দেখো আমার হচ্ছে প্ল্যান হচ্ছে 2027 বলো বা 28 সালে বিয়ে করা। তো তোমার স্বামী ভাই আছে, তো তোমার স্বামী ভাই চান্স পাইছে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো তোমার স্বামী ভাই কি করছে জানো? তোমার স্বামী ভাই বিয়ে করে ফেলেছে। কি হইলো ভাই? বিয়ে করার জন্য এবার কাউরে কিছু বলে নাই, ঠিক আছে, কিন্তু স্বামী ভাইয়ের বাসা হচ্ছে যশোর রোডে। যশোর রোড মানে শুনো ওই যে শিববাড়ি থেকে যে রাস্তা শুরু হয়েছে না, ওটা কিন্তু যশোর রোড, ঠিক আছে ওইখানে। এখন স্বামী ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য ওর যে মেডিকেলের ছেলেপেলে ওরা সবাই চলে আসছে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, স্বামী ভাইয়ের বাসা কোথায়? যশোর রোডে। তাহলে তার বন্ধু বান্ধব কোথায় আসছে? যশোর রোডে চলে আসছে। তাহলে এলেন, তাহলে এভাবে মনে করে দেখো, এলেন কোথায়? এলেন হচ্ছে তোমার কোথায়?
যশোর রোডে। তাহলে মনে রাখবো আমরা এলেন, কোথায় এলেন? যশোর রোডে এলেন। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো অ্যালেন গিন্সবার্গ কি লাগছে? সেপ্টেম্বর অন যশোর রোড। তাহলে আমরা মনে রাখবো যশোর রোডে কার বাসা? স্বামী ভাইয়ের বাসা। তাহলে স্বামী ভাইয়ের বিয়ে খেতে সবাই কি চলে আসছে? এলেন। এলেন কি? এলেন গিন্সবার্গ কোথায় চলে আসছে? সেপ্টেম্বর অন যশোর রোডে। ঠিক আছে, পরেরটা দেখো জ্যাকব। ভাই দেখো জ্যাকব তো ক্রিকেটের একটা প্লেয়ার ছিল, নাম হচ্ছে জ্যাকব ওরাম। তো জ্যাকব ওরাম আর সাকিব আল হাসান, নাম শুনছো তোমরা দুইজনই অলরাউন্ডার ছিল। তো জ্যাকব ওরাম কখনো সাকিবের সাথে পারতো না। সাকিব সবসময় 1 নম্বর অলরাউন্ডার হইতো। তোমরা জানো না যে 1 নম্বর অলরাউন্ডার কে? সাকিব আল হাসান। তো জ্যাকব সবসময় কি করতো? সাকিবের কাছে স্যারেন্ডার করতো। তাহলে বলো স্যারেন্ডার করে কে? জ্যাকব ওরাম। জ্যাকব। তাহলে আমরা মনে রাখবো স্যারেন্ডার করে কে? জ্যাকব। বলো স্যারেন্ডার করে কে? জ্যাকব। ঠিক আছে, স্বামী ভাইয়ের বিয়ে খেতে এলেন, কোথায় এলেন? যশোর রোডে এলেন। তাহলে অ্যালেন গিন্সবার্গ কোথায়? যশোর রোডে এলেন। ঠিক আছে, আর কি বললাম? জ্যাকব কি করছে? সারেন্ডার করছে। পরেরটা দেখো অ্যান্থনি মাস্কারেডেস। তো ভাইয়া আমার একটা ছোট ভাই আছে বুঝছো, তার নাম হচ্ছে অ্যান্থনি। তো অ্যান্থনি আগের দিন আমার ফোন দিছে, ভাই তোমার কি হয়েছে ভাই? ওরা বলছে ভাই আমি তো একটা কেসে ফেসে গেছি। আমি কি কেস? ভাই ভাই রেপ কেস। আমি কি সি 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 তুই এই বয়সে রেপ কেসে ফেসে গেলি? তো মনে রাখবা অ্যান্থনি কিসের সাথে কানেক্টেড? রেপের সাথে কানেক্টেড। তাহলে তোমাদের অ্যান্থনি ভাই কি করছে? রেপ করছে। কার রেপ করছে? বাংলাদেশে রেপ করছে না? তাহলে মনে রাখবা অ্যান্থনি কি করছে? রেপ অফ বাংলাদেশ। ঠিক আছে, তাহলে অ্যান্থনি ভাই কি করছে? রেপ করছে। রেপ অফ কি? বাংলাদেশ। আচ্ছা, আমাকে সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই আমাকে কমেন্ট করো যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম এশিয়ার মধ্যে মুসলিম দেশ কোনটা? একটা বলো, দুইটার মধ্যে যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম এশিয়ার মধ্যে মুসলিম দেশ কোনটা? দেখি আমি সবার কমেন্ট করবো। আচ্ছা, সবাই কমেন্ট করে বিয়ে করা ড্রিম ভাই। না না না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। ঠিক আছে, ওকে পরেরটা দেখো। তাহলে কি বললাম? এই জ্যাকব কি পারে সাকিবের সাথে? না, জ্যাকব কি করছে? সারেন্ডার করছে। তাহলে কি বললাম? জ্যাকব সারেন্ডার করছে। কার কাছে? সাকিব আল হাসানের কাছে। তাহলে কি মনে রাখবো? জ্যাকব কি লিখছে? সারেন্ডার এট কি? ঢাকা। এরপরে কি মনে রাখবো? এই যশোর রোডে কি এলেন? কি বলছি? যশোর রোডে এলেন। তাহলে এলেন কি? প্রিন্সিপাল। এবার অ্যান্থনি কি করছে? এই অ্যান্থনি রেপ করছে। অ্যান্থনি কি করছে? রেপ করছে। পরেরটা দেখো রবার্ট পেইন। ভাই দেখ, এই দেখ আমাদের পার্শ্ববর্তী দেশে এখন কি হচ্ছে? ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে না? তো এখানে মানুষ মাইরে কি করে ফেলাচ্ছে? ম্যাসাকার করে ফেলাচ্ছে। তো যদি কেউ মারা যায়, বা ইসরায়েলের কথা চিন্তা করো, ইসরায়েল কি করতেছে? ফিলিস্তিনদের মাইরে ম্যাসাকার করে ফেলাচ্ছে। তাহলে কি এগুলো যখন ওরা ম্যাসাকার করে আমরা কি পাই? পেইন পাই না? তাহলে মনে রাখবে যখনই ম্যাসাকার হয় তখন আমরা কি পাই? পেইন পাই। কি পাই বলো তো ভাই? পেইন পাই। তাহলে ম্যাসাকার করে ফেলাচ্ছে, মেয়ের উপর ম্যাসাকার করে ফেলাইছে, তো আমরা কি পাচ্ছি? পেইন পাচ্ছি। ঠিক আছে, ওকে পরেরটা দেখো আর্চার টেল ব্লাড। তো ভাই দেখ, আমরা যখন জন্মগ্রহণ করছি, আমাদের জন্মগ্রহণ করার সময় কি হয়েছে? জন্মগ্রহণ করার সময় আম্মুদের বা আমাদের যারা মাদাতে আছে সবারই কি হয়েছে? বার্থডে সময় ব্লাড 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 নষ্ট হয়েছে না? ব্লাড পড়ছে না? তাহলে আমরা মনে রাখবো বার্থের সাথে কানেক্টেড কি? ব্লাড। কি মনে রাখবো? বার্থের সাথে কানেক্টেড কি? ব্লাড। এই বার্থের সাথে কি কানেক্টেড? ব্লাড। আমি তো পুরো সেন্টেন্স পড়বো না, আমি জাস্ট অতটুকুই পড়বো। তোমার তো সৃজনশীল আসতেছে না, লিখতে হবে। তুমি খালি দেখবা আর দাগাবা। গোল্লা শ্যাম ভাই মাঝে মাঝে বলে গোল্লা থিওরি, তুমি গোল্লা থিওরি দিয়ে পড়বা। ঠিক আছে, তাহলে দেখো বার্থের সময় কি হয়? ব্লাড। বার্থের সময় কি লাগে? ব্লাড। তাহলে বার্থ ব্লাড, বার্থ ব্লাড। এই যে ভারত পাকিস্তানের মধ্যে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে, ম্যাসাকার যুদ্ধ হচ্ছে। তাহলে এটা দেখে আমাদের কি হচ্ছে? পেইন। কি হচ্ছে বলো তো? পেইন। তাহলে আমরা মনে রাখবো কি ভাই? আমরা মনে রাখবো হচ্ছে রবার্ট পেইন ম্যাসাকার। আচ্ছা, বার্থের সময় কি? ব্লাড। ওকে, জ্যাকব কি করছে? সারেন্ডার করছে। আর এটা হচ্ছে কি? স্বামী ভাইয়ের বিয়ের সময় এলেন। কোথায় এলেন? যশোর রোডে এলেন। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা একটু দেখি এখান থেকে কি কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই আমাকে কমেন্ট করে জানাও হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতার রচয়িতা কে? সবাই কমেন্ট করো যে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতা কে? আচ্ছা আমি সবার কমেন্ট করবো। আচ্ছা কে কে কমেন্ট করছো একটু দেখি। স্বপ্ন কমেন্ট করতেছো, মিঠুন কমেন্ট করছো, নূর কমেন্ট করতেছো। আচ্ছা সামি ভাইয়া, জান্নাতুল জান্নাত, স্বপ্ন, এই পড়ি আবার জয় বাংলা লিখছে কেন ভাই? সুমাইয়া সিদ্দিকা। আচ্ছা এরপর দেখো, আচ্ছা ঠিক আছে, সজীব ভাই কমেন্ট করছে। সজীব ভাই কিন্তু খুবই ভালো মানুষ এবং উনি যে এত সুন্দর করে পড়ায়, পুরো সাতক্ষীরার সব ছেলেপেলে কিন্তু সজীব ভাইয়ের কাছে পড়ে। ঠিক আছে, খুবই ফেমাস। আচ্ছা দেখো কোহেলি,
প্রীতি, আচ্ছা জেসিকা। ঠিক আছে, আচ্ছা আসো পরেরটা আসো। আচ্ছা পরের কোশ্চেন আমরা একটু দেখি, পরের কোশ্চেনে কি আছে। পরের কোশ্চেনটা হচ্ছে রেপ করছে কে? এই রেপ অফ বাংলাদেশ, রেপ করছে কে? সবাই আমাকে কমেন্ট করে দাও, রেপ করছে কে? সবাই কমেন্ট করো তো, রেপ করছে কে? সবাই কমেন্ট করো, রেপ করছে কে? আচ্ছা তৌফিক স্যার, তোমার কমেন্ট আমি পড়ছি ভাই, তুমি চান্স প্রাপ্ত স্টুডেন্ট, তোমার একটা দাম নেই ভাই। আচ্ছা লিসা কমেন্ট করছে, সবাই একটু বলো যে রেপ করছে কে? মিনা, মাহিন কমেন্ট করছে, মিনা কমেন্ট করছে, অর্পিতা, রায়ন মোহাম্মদ সামি, জেসিকা, মিঠুন। ভাই এত বড় নাম লেখো, ছোট নাম ছোট লেখো। উর্মি কমেন্ট করছে, কি অর্পা তোমাকে মনে হয় না সেটা ভালো মানুষ। সি সি সি। আবির কমেন্ট করছে, জান্নাতুল, তারপর হচ্ছে তোমার কোহেলি। থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, এরপর আসো। আচ্ছা এরপরটা হচ্ছে কি স্যারেন্ডার। এই আমাকে সবাই কমেন্ট করে জানাতো স্যারেন্ডার করছে কে? সবাই আমাকে কমেন্ট করে জানাও, এই স্যারেন্ডার করছিল কে? সাকিব আল হাসানের ক্ষেত্রে স্যারেন্ডার করছিল কে? সবাই বলো, সাকিব আল হাসানের ক্ষেত্রে স্যারেন্ডার করছিল কে? ভাই আমি গান গাইতে পারি না ভাই, গানের জন্য স্পেশাল গেস্ট আছে, ইনশাল্লাহ যখন গান পড়াবো, আমি একটু গান পড়াবো, তখন সেই স্পেশাল গেস্ট আমি নিয়ে আসবো, সমস্যা নেই, গান হবে ইনশাল্লাহ। আচ্ছা আমাকে সবাই কমেন্ট করে জানাও যে কি যেন বললাম, স্যারেন্ডারের ঢাকা, অর্থাৎ স্যারেন্ডার করছে কি? আচ্ছা অ্যান্টনি না অ্যান্টনি, এখন হচ্ছে অ্যান্টনি। আচ্ছা আগের কোশ্চেন করতেছে ফয়সাল লাবিব আছে, অলোক পাল, তোমার কমেন্ট আমি পড়ছি ভাই। আচ্ছা ঠিক আছে অ্যান্টনি ভাই। আরিফা জান্নাত, থ্যাংক ইউ আপু। ওকে থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমার এই স্লাইডটা স্যার বানাইছে তো ওই জন্য ক্রেডিট চাচ্ছে, ক্রেডিট দিলাম স্যার। আচ্ছা রোজা কমেন্ট করছে, অর্পিতা বাসার, বিথি। ওকে ঠিক আছে, এরপরে আসো ব্লাড টেলিগ্রাম। ভাই এটা আমি তোমাদের পড়াই নাই, আমি জাস্ট একটু দেখাই দিই। তো ভাই মনে রাখবা ব্লাড টেলিগ্রাম এটা আসলে কে লিখছে? ব্লাড টেলিগ্রাম মনে রাখবা, ব্লাডের সাথে কি ব্লাড, ব্লাড টেলিগ্রাম হচ্ছে গ্যারি জে ব্যাস। তুমি মনে রাখবো আমরা গ্যারি জে ব্যাস। তো তুমি এটা কনফিউশন হবে, তোমার পরীক্ষায় আসবে কি জানো, যে ব্লাড টেলিগ্রাম এই বইটার রচয়িতা কি? গ্যারি জে ব্যাসার্ধ না গ্যারি জে ব্যাস? তুমি বলো আমি তো ব্যাসার্ধ পড়াই নাই। তাহলে ব্লাড টেলিগ্রাম হচ্ছে গ্যারি জে কি ব্যাস। তাহলে ব্লাড টেলিগ্রাম কোনটা ভাই বলো তো? গ্যারি জে কি ব্যাস। ঠিক আছে, ব্লাড টেলিগ্রাম গ্যারি জে ব্যাস। ওকে এরপরে আসো, এরপরে হচ্ছে আমাদের পরের টপিকসে আসি, খেতাবপ্রাপ্ত নারী ও বিদেশি মুক্তিযোদ্ধা। আসো প্রথমটা দেখো ভাই, খুবই ইম্পর্টেন্ট। দেখো আমাদের হচ্ছে ওই যে একটা ম্যাথ কোশ্চেন আমরা একটু আগে পড়লাম, যে ম্যাথ কোশ্চেনটা আসছিল তোমার ওই যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার, যেটা হচ্ছে ফিল্ড হাসপাতাল বানাইছিল। তো ওইখানে হচ্ছে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা নারী উনি ছিল, এবং যেহেতু ওনার নামটা ওইখানে আছে এজন্য আমরা ওইটা একটু পড়তে হবে। ঠিক আছে, তো খেতাবপ্রাপ্ত আমাদের যে মুক্তিযোদ্ধারা আছে তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা। তো আমরা একটু স্পেসিফিক আজকে একটু নারী পড়বো এবং বিদেশি মুক্তিযোদ্ধা পড়বো। তো দেখো প্রথমে কি আছে, প্রথম আছে ডাক্তার সেতারা বেগম। তো ভাইয়া এই সেতারা বেগমের হচ্ছে মনে রাখবা, সেতারা বেগমের হচ্ছে দুইটা পরিচয়। কি পরিচয়? উনি হচ্ছে ডাক্তার, আবার হচ্ছে ক্যাপ্টেন। কি বললাম বলো তো, ওনার পরিচয় কয়টা? দুইটা। একটা হচ্ছে কি ডাক্তার, একটা হচ্ছে কি ক্যাপ্টেন। তাহলে তোমার সব কিছু দুইটা, ওনার বড় দুইটা, ওনার বয়ফ্রেন্ডও দুইটা, ওনার পরিচয় কয়টা? দুইটা। কি কি? একটা ডাক্তার আবার কি ক্যাপ্টেন। তাহলে আমাকে বলো যে যেহেতু উনি সব জায়গায় 2 নাম্বার করে, তাহলে উনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? পরীক্ষা আসবে ডাক্তার সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে। তুমি মনে রাখবা এটা ডাক্তার ক্যাপ্টেন দুইটা পদবি, তাই কি হবে বলতো? 2 নম্বর সেক্টর। তাহলে সেতারা বেগম কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর, মনে থাকবে। তাহলে ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর। ঠিক আছে, এবার সবাই আমাকে একটু কমেন্ট করো, সবাই আমাকে কমেন্ট করবা হচ্ছে সবাই কমেন্ট করবা ব্লাড টেলিগ্রাম। ব্লাড টেলিগ্রামের রচয়িতা কে? গ্যারি জে ব্যাস না গ্যারি জে ব্যাসার্ধ? সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে পরেরটা দেখো তারামন বিবি। দেখো তারামন বিবি। তো হ্যাঁ দেখো, আমাদের যদি মন খারাপ থাকে, মনে করো আমার মন খারাপ দিনের বেলা, তাহলে আমি কি দিনের বেলা তারা দেখতে পারবো না? কিন্তু যখন রাত হয়, রাতের বেলা আমি কি দেখবো? তারা দেখবো। আচ্ছা তো দেখো নর্মালি আমরা তারা দেখি কখন জানো? আমরা বলতে তারা দেখি রাতে। কখন? রাত 11টায়। তোমার সামনে যায় তারা দেখে রাত 11টায়।
সামি ভাইয়ের তো স্পেশাল তারা আছে। সামি ভাই তোমার স্পেশাল তারা আছে না? সামি ভাইয়ের স্পেশাল তারা আছে, সাদ ভাইয়ের স্পেশাল তারা আছে। ওরা মাঝে মাঝে ভিডিও কল দিয়েও তারা দেখে, বুঝছো? কিন্তু আমরা তো আকাশে দেখি। তাহলে কখন দেখে তারা? তারা দেখে হচ্ছে রাত 11টায়। কয়টায় বলো তো? রাত 11টায়, ঠিক আছে? তো তোমার সাদ ভাইয়ের কখনো আমরা রাত 10-11টার মধ্যে রেখে দিতে পারি না। ভাই আমি তারা দেখবো, বাসায় যে কি দেখবে? তারা দেখবে। তারা দেখতে দেখতে একদিন কি হয়ে যাবে? তার আকাশ ভরা কি তারা, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো তারামন বিবি। এই আমরা তারা দেখবো কয়টায়? রাত 11টায়। সিতারা বেগমের বর কয়টা? 2টা। কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর, ঠিক আছে? তাহলে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত, আমি আবার একটু বলি যে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত হচ্ছে 2 জন। কে কে? একটা হচ্ছে তোমার কি সেতারা বেগম, আরটা হচ্ছে তোমার কি তারামন বিবি। তাহলে আমি যদি তোমার বলি সেতারা বেগম কত নম্বর সেক্টর, সবাই আমাকে কমেন্ট করে জানাও যে সেতারা বেগম কত নম্বর সেক্টর। সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? সেতারা বেগম সবাই একটু কমেন্ট করে জানাও যে সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে। সবাই একটু কমেন্ট করো। আচ্ছা আমি সবার কমেন্ট পড়তেছি একটু। আবির বলছে ভাই আমি তো তারা দেখতে পাই না। ভাই এটা তোমার ব্যর্থতা, তুমি যে তারা দেখতে পারো না এটা তোমার ব্যর্থতা, ঠিক আছে? আচ্ছা জেসিকা কমেন্ট করছে, মাহিন কমেন্ট করছে, লামিশা কমেন্ট করছে, আজিবা কমেন্ট করছে। সবাই কমেন্ট করো, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো। আমরা যদি কমেন্টে লিখি, জিনিসটা লিখলে তোমার বেশি স্থায়ী হবে, ঠিক আছে? একটা জিনিস পড়ার পরে যখন আমি জিনিসটা লিখবো সেটা বেশি দিন থাকে, একটু মেমোরি দিন বেশি থাকে। আমরা সবাই চেষ্টা করব আমি যে কোয়েশ্চেন গুলো করতেছি সবাই একটু কমেন্টে সেগুলো একটু রিপ্লাই দিবা, ঠিক আছে? ওকে, এরপর দেখো, এরপরে আসছে তোমার কি কাকন বিবি। তো ভাই নরমালি কাকন বিবি কোনো খেতাব পায়নি। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কয়জন? 2 জন। কে কে? একটা হচ্ছে কি ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম, আরটা হচ্ছে তোমার কি তারামন বিবি, ঠিক আছে? তাহলে খেতাবহীন নারী মুক্তিযোদ্ধা কে? কাকন বিবি। তাহলে দেখো কাকন বিবি আমরা কেন পড়বো? ভাই কাকন বিবি হচ্ছে খেতাব পেয়ে যায়, বুঝছো? কিন্তু আনফরচুনেটলি কাকন বিবি খেতাব পায় নাই, কারণ উনি হচ্ছে নর্মাল মহিলা ছিল না, উনি হচ্ছে খাসিয়া ছিল, ঠিক আছে? এই জন্য আসলে ওনারা খেতাব দেয়নি। তো পরীক্ষা আসবে এখান থেকে একটা যে কাকন বিবির তাহলে একটা স্পেশাল নাম ছিল, তো ওনার নাম ছিল হচ্ছে মুক্তি বেটি। তাহলে মুক্তি বেটি বলা হতো কাকে? বলতো মুক্তি বেটি ছিল হচ্ছে কে? কাকন বিবি। তাহলে আমি তোমাদের যদি বলি যে আমাদের নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তি বেটি কে ছিল? কাকন বিবি। মুক্তি বেটিকে কাকন বিবি। তাহলে কাকন বিবি কত নম্বর সেক্টর যুদ্ধ করছে? দেখো 1 2 3 4 5, কত নম্বর বলো তো? 5 নম্বর সেক্টর। তাহলে কাকন বিবি কত নম্বর সেক্টর যুদ্ধ করছে? 5 নম্বর সেক্টর। সবাই আমাকে কমেন্ট করবা যে তোমাদের সাদ ভাইয়া সামি ভাইয়া এরা তারা দেখে কয়টায়? এরা তারা দেখে কয়টায়? সবাই একটু কমেন্ট করো যে সাদ ভাইয়া সামি ভাইয়া তারা দেখে কয়টায়? সবাই একটু কমেন্ট করো। আচ্ছা পরটা দেখো। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো আরেকটা লোকের নাম আছে, সেটা হচ্ছে ডাবলেস ওডারল্যান্ড। এই ওডারল্যান্ডটা কি ছিল? তো ভাইয়া ওডারল্যান্ড হচ্ছে একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো আমাদের মুক্তিযোদ্ধার সঙ্গে অনেকেই খেতাব পাইছে, 672 জন, এখন 4 জন হচ্ছে বাদ গেছে। তো তার মধ্যে একজন ছিল হচ্ছে বিদেশি। সেই বিদেশিদের নাম কি? ডাবলেস ওডারল্যান্ড। কি ল্যান্ড বলো তো? ডাবলেস কি ওডারল্যান্ড, ঠিক আছে? তো এই ওডারল্যান্ডের বাড়ি কোথায়? তো ভাইয়া ওডারল্যান্ডের বাড়ি হচ্ছে তোমার নেদারল্যান্ড। ওডারল্যান্ড নেদারল্যান্ড বলো আমার সাথে, ওডারল্যান্ড নেদারল্যান্ড। ওডারল্যান্ডের বাড়ি কোথায়? জন্মস্থান কোথায়? নেদারল্যান্ড। কিন্তু ওডারল্যান্ডটা পড়াটা বেশি ভালো ছিল না, তাই মাঝে মাঝে ওকে অনেকে পোদারল্যান্ড বলে, ঠিক আছে? যাই হোক, তো এটা একটা জেলাও অনেকে বলে, এই জেলার নামও এটা, ঠিক আছে? আমি উচ্চারণ করবো না, পিছনে একটা ভাইয়া আছে সে ওই জেলার লোক। যাই হোক, তো আমরা একটু দেখি তাহলে ওডারল্যান্ডের জন্মস্থান কোথায়? ওডারল্যান্ড জন্মগ্রহণ করছে কোথায়? নেদারল্যান্ডে। আর ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? ওডারল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক, ঠিক আছে? ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? অস্ট্রেলিয়া। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে তোমার নেদারল্যান্ড। ওডারল্যান্ড নেদারল্যান্ড বলো, ওডারল্যান্ড নেদারল্যান্ড, ঠিক আছে? আর কোন দেশের নাগরিক? অস্ট্রেলিয়া, ঠিক আছে? ওকে, তাহলে ভাই এই যে 2 জন খেতাব পাইছে, ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম আর হচ্ছে তারামন বিবি, তাহলে আমাকে বলবা এই ডাক্তার সেতারা বেগম আর তারামন বিবি এই জন্য তো আমরা জানলাম, তাই না? এদের হচ্ছে কি পদ পাইছিল এরা? এরা মনে রাখবা সবসময়, এরা পাইছিল বীর প্রতীক। কি পাইছে বলতো? বীর প্রতীক। তাহলে ডাক্তার সীতারা বেগম তারামন বিবি দুজনে কি পাইছে বলতো? বীর কি প্রতীক, মনে থাকবে? ওকে, এরপরটা আসো। আচ্ছা এবার দেখি আমাদের কি কোয়েশ্চেন আছে, এটা একটু দেখি। দেখো আমাদের কোয়েশ্চেন আছে কি, ডাক্তার সীতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? ডাক্তার সীতারা বেগম, এই কোয়েশ্চেনটা আমি আগেও করছি, আমরা স্কিপ করব, পরে কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। আচ্ছা মুক্তি বেটি নামে পরিচিত ছিল কে? সবাই একটু কমেন্ট করো আমাকে যে মুক্তি বেটি নামে পরিচিত ছিল কে?
মুক্তি বেটি নামে পরিচিত ছিল কে? সবাই একটু কমেন্ট করো। মুক্তি বেটি, মুক্তি বেটি নামে কে পরিচিত ছিল? সবাই একটু কমেন্ট করো। আচ্ছা আমি সবার কমেন্ট পড়বো একটু। মুক্তি বেটি, আচ্ছা অর্পা, অথৈ, মাহিন, রোজা, সোমাইয়া, খোকা বাবু, মিঠুন, মিনা, রায়মার্তা, তৃষা, পরি, লিসা। আচ্ছা ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো, সবার নাম পড়তেছি একটু, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো মুক্তি বেটির পরে কি আছে দেখো। আচ্ছা এবার আসবো আমরা একটু গান নিয়ে। তো দেখো আমরা একটু দেশাত্মবোধক গান নিয়ে একটু আসি, একটু আসো। তো দেখো দেশাত্মবোধক গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। একটা গানের সুরে বলি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তাহলে দেখো কি বলছি ভাই, দেখো গান থেকে না দুইটা ধরনের কোয়েশ্চেন আসে, গীতিকারও আসে, সুরকারও আসে। তো আমরা যদি এখন দুইটাই একসাথে করি আমরা কিছু মনে রাখতে পারবো না, আমরা জাস্ট কাজটা থেকে কানেক্টেড। যেমন আমি বললাম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটার সাথে দুজন ব্যক্তি কানেক্টেড, কিন্তু আমরা আপাতত মনে রাখার জন্য একটা পড়বো, পরবর্তীতে যখন এই টপিকসটা পড়বো আরেকটু ডিটেলস পড়বো। আমি যদি প্রথমেই দুইটা পড়ি আমি একটা মনে রাখতে পারবো না, ঠিক আছে? একটু দেখো তাহলে ভাই আমাকে বলো, ফুল, ফুল কি বলতো? ফুল কি নারী না পুরুষ? এই ফুল কি মেয়ে না ছেলে? তার ফুল কি মেয়ে। গুড, বলে না তুমি ফুলের মতো সুন্দর, বলে কখনো তুমি ফলের মতো সুন্দর? জীবনে কোনো মেয়েকে দেখছে বলছে, কোনো ছেলে কোনো মেয়েকে বলছে তুমি ফলের মতো সুন্দর? এই তুমি তোমার গোলাপ ফুল কেউ বলে? এই তুমি তোমার কাঁঠাল, এই তুমি আমার আম, কেউ কখনো বলে দেখছো? না। তাহলে কি বলে সবাইকে? ফুল বলে। তাহলে দেখো মনে রাখবা ফুল কে, তাহলে আমরা মনে রাখবো ফুল হচ্ছে কি নায়িকা। ফুল কে বলো তো? নায়িকা, ঠিক আছে? তাহলে ফুলকে বাঁচাবে কে? ফুল যদি তোমার বিপদে পড়ে তাহলে ফুলকে বাঁচাবে কে? না, না কে? ফল। কোন ফল? আপেল ফল। কোন ফল বলো তো? আপেল ফল। তাহলে আমরা মনে রাখবো কি ফুলকে বাঁচায় কে? ফল। কোন ফল? আপেল ফল, ঠিক আছে? এরপর দেখো ধন্য ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, এটা 2018 সালের ম্যাথ কোশ্চেন, এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে ডিএল রয়, ঠিক আছে? ডিএল এর ডি দিয়ে মনে রাখবা ধন্য ধন্য কি পুষ্পে ভরা, ঠিক আছে? ডিএল রয়। ওকে, ডিএল মানে কিন্তু আমরা জানি একটা লাভিক, ঠিক আছে? তো ডিএল হচ্ছে কি? ডিএল হচ্ছে ডিএল মানে দ্বিজেন্দ্রলাল রায়, ঠিক আছে? ডিতে কি ধন্যে ধন্যে পুষ্পে ভরা, ডিএল এ কি ধন্যে ধন্যে পুষ্পে ভরা। ওকে, পড়াটা দেখো, পড়াটা হচ্ছে তোমার মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। তো ভাইয়া এটা কি? এটা হচ্ছে অতুল প্রসাদ সেন, এটা আমরা অনেকেই পারি, ছোটবেলা থেকে পড়ছি যে মোদের গরব মোদের আশা, এটা কে লিখছে? এটা হচ্ছে অতুল প্রসাদ সেন, ঠিক আছে? তাহলে প্রথমে কি বললাম? ফুলকে বাঁচাবে কে? ফল। কোন ফল? আপেল ফল। তারপরে কি বললাম? ডিএল রায় কি লিখছে? ডিএল এ কি লিখছে? ধন্যে ধন্যে কি পুষ্পে ভরা। অতুল প্রসাদ সেন কি হচ্ছে? অতুল প্রসাদ সেন হচ্ছে লিখছে কি মোদের গরব কি মোদের আশা, মনে থাকবে? ওকে, এবার তোমাদের একটা গল্প বলবো, কিন্তু এটা কারো কাছে শেয়ার করবো না, ঠিক আছে? তো তোমার সাত ভাইয়া কি করছে একদিন, তো সাত তুমি মন খারাপ করো না, সত্য ঘটনা বলতেছি, ও কিন্তু আমাকে থ্রেড দিবে একটু পরে, ঠিক আছে? যাই হোক, তো তোমার সাত ভাইয়া রাত 11টার সময় তার সাথে ভিডিও কলে কথা বলে, ঠিক আছে? তো তোমার সাত ভাইয়া তাকে কি বলে লাগে জানো? তাকে বলা হচ্ছে বাবু। কি বলে বলো তো? বাবু। তোমার সাত ভাই এরকম একটা মোটা মানুষ, ও যদি বাবু হয় কেন? তুমি চিন্তা করতেছো ভাই? তোমার সাত ভাই একটা কি বাবু। তো তোমার সাত ভাই একদিন কোথায় গেছে? একদিন তার যে ছিল না, বাদ দাও, আমরা সাত ভাই অত দূরে যাবো না। একদিন স্বামী ভাইকে নিয়ে কোথায় গেছে? না, স্বামী ভাইকে নিয়ে তারা খারাপ দেখা যায়, তার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় গেছে? একদিন একটা রেস্টুরেন্টে গেছে, ঠিক আছে? আর রেস্টুরেন্টে যাওয়ার পরে বলছে কি ভালো লাগতেছে না, যাই হোক এক জায়গায় গেছে, যাওয়ার পরে তোমার স্বামী ভাই সাত ভাই তো অনেক মোটা সোটা, ঠিক আছে? যায় তার গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতেছে, কথা বলার পরে তার ভালো লাগতেছে না, এবার বলতেছে উল্টা পাল্টা কাজ করা শুরু করতেছিল কেমন, ঠিক আছে? এর মধ্যে মেয়েটা বলতেছে ভাই প্লিজ 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 সবকটা জানালা খুলে দাও না বাবু, সবকটা জানালা কি দাও না খুলে দাও না। তোমার সাত ভাই বলছে কি জানালা অফ থাকবে, কিন্তু মেয়েটা কি বলতেছে? সবকটা জানালা খুলে দাও না, ঠিক আছে? তাহলে কি বললাম? সাত ভাই যে মোটার মোটা, কি বলতেছে? অনেক গরম। আমরা এটাই বললাম, আমরা অন্য সেন্সে না দিই, অনেক গরম। ওই মোটা আমি যদি এখানে থাকে, এটা আমি ঘামতেছি লিটারালি, কারণ কি তোমার সাত ভাই আছে, ঠিক আছে? তাই বলছি কি সবকটা জানালা খুলে দাও না। আমি তো বলবো মুটু স্যার, কিন্তু তার যে যে আসে সে কি বলবে? বাবু। তাহলে কি বলে রাখবো? সবকটা জানালা খুলে দাও না, কে বলছে? বাবু। কে বলতো? বাবু, মনে থাকবে? আচ্ছা, পরে দেখো, এবার দেখো বিদ্রোহী কবিতা। ভাই আমরা সবাই জানি যে আমাদের বিদ্রোহী কবি ছিল, বিদ্রোহী কবি ছিল কাজী নজরুল ইসলাম। তো যখন কোনো বিদ্রোহী টাইপ কিছু দেখবা সেটা কে? কাজী নজরুল ইসলাম। দেখো কি লেখা আছে? কারার ওই লৌহ কপাট,
তাহলে দেখো এই যে বিদ্রোহী একটা, কারই লৌহ কপাট ভেঙে ফেলে রক্ত জমাট, দেখছো মানে কিগুলোর গান শুনলেই মনে করে যে আত্মহত্যা কালা যায়, ঠিক আছে, লোম খাড়া যায়। তো দেখো তাহলে আমরা কি মনে রাখবো, মনে রাখবো হচ্ছে বিদ্রোহী গান হলে কে, কাজী নজরুল ইসলাম, মনে থাকবে। তাহলে আমি একটু দেখি কোয়েশ্চেন করে তোমাকে, তোমরা কি কি ক্লাসে আসো আমি একটু দেখতেছি। দেখো আচ্ছা, আমাকে সবাই কমেন্ট করে জানাও যে সবকটা জানালা খুলে দাও না এই গানটার গীতিকার কে? সবকটা জানালা খুলে দাও না এই গানটার গীতিকার কে? পরিমণি লিখছে জানালা কেন খুলবে, ভাই জানালা খুলবে না, ও যে মোটা, এই মোটাতে গরম লাগে, এখন গরমের দিনে জানালা খোলা উচিত না। আচ্ছা, মোটা মোটাতে সাত পেটে গেছেন না, সাত পেট আগে না। অর্প কমেন্ট করছে নো মোর বেব, বেব না বেবি, ওকে ঠিক আছে। আচ্ছা, অথয় কমেন্ট করছে, মিঠুন কমেন্ট করছে, সরস্বতী কমেন্ট করছে, রোজা কমেন্ট করছে, তাওসিল লিসা কমেন্ট করছে, আচ্ছা মিঠুন, জেসিকা কমেন্ট করছে, আচ্ছা সামি ভাইয়া, ওকে, বৈশাখী কমেন্ট করছে, আচ্ছা ওকে ঠিক আছে, অর্ক কমেন্ট করছে। আচ্ছা এরপরে আসো। আচ্ছা সবাই আমাকে পরের কোয়েশ্চেনটা কমেন্ট করো, সেটা হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানটির সুরকার কে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানটির সুরকার কে? আচ্ছা সবাই কমেন্ট করো, আমি একটু কমেন্ট দেখতেছি। লামিশা, মাহিন কমেন্ট করছে, আপেল, আরিফা, তাওসিন লিসা, ভাই আমি যাবে কথা না বলি আমরা। আচ্ছা ঠিক আছে, পরিমণি, নাফি বিশ্বাস, জেসিকা, ঠিক আছে, মিঠু, ওকে পরেরটা আসো। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরটা ছিল, আমরা একটু সেক্টরটা পড়ার চেষ্টা করব, একটু দেখো। দেখো ভাই আমরা একটু খেয়াল করি, তো নর্মালি মনে রাখবা আমাদের এই কোচিং সেক্টরে অনেক চিটার পাট পড়ে পড়া, ঠিক আছে, আসলে সবই চিটার, দেখবা আমাদের নামলে অনেকে উল্টা পাল্টা বলে, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে চিটার। তাহলে দেখো এই আশেপাশে যা দেখতেছে সবগুলো হচ্ছে চিটার। কয় নম্বর চিটার জানো? এরা হচ্ছে এক নম্বর চিটার। কয় নম্বর চিটার বলো তো? এক নম্বর চিটার। তাহলে মনে রাখবা, মনে করো আমাদের ডিএমসি স্কলার, আমাদের ডিএমসি স্কলারকে যদি কেউ উল্টা পাল্টা বলে বা সেম নামে যদি কেউ নাম দেয় তাহলে সে কি হবে বলো তো? চিটার। কয় নম্বর চিটার? এক নম্বর চিটার। কয় নম্বর চিটার বলো তো? এক নম্বর চিটার। তাহলে আমরা চিটার বাটপার থেকে কি থাকবো? সচেতন থাকবো, ঠিক আছে। তাহলে বলো যে হচ্ছে কি যে আমাদের কোচিং এর নামে উল্টা পাল্টা করে বা সেম নামে ডুপ্লিকেট করে সে হচ্ছে কি? চিটার। কয় নম্বর চিটার? এক নম্বর চিটার। তাহলে দেখো এক নম্বর চিটার দিয়ে আমি কি মনে রাখবো? এক নম্বর সেক্টর হচ্ছে কোথায়? চিটার থেকে চট্টগ্রাম। চিটার থেকে কি? চট্টগ্রাম, ঠিক আছে। পরটা দেখো, পরটা হচ্ছে 2 নম্বর। এই ভাই 2 নম্বরের শহর মনে আছে? ওই যে ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম, ওনার বর ছিল কয়টা? 2টা। ওনার বয়ফ্রেন্ড ছিল কয়টা? 2টা। উনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? 2 নম্বর। কারণ উনি মানুষটাই তো 2 নম্বর ছিল, তাই না? তাহলে আমরা মনে রাখবো কি 2 নম্বরের শহর কোনটা? ঢাকা। বলো 2 নম্বরের শহর কোনটা? ঢাকা। বলো কি বলছি? 2 নম্বরের শহর কোনটা? ঢাকা, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর কোনটা? ভাই একটু খেয়াল করো। 3 দেখো, 3 দেখো, আমরা গঞ্জচুপ বাদ দিব। তো গঞ্জচুপ বাদ দিলে কি থাকে? কিশোর। তাহলে কিশোরে কি থাকে? 1 2 3, কয়টা লেটার বলো তো? 3টা। তাহলে কিশোরগঞ্জ কত নম্বর সেক্টর? 3 নম্বর। কিশোরগঞ্জ, হবিগঞ্জ দুইটাই কত নম্বর? 3 নম্বর, ঠিক আছে। তাহলে 2 নম্বরের শহর কোনটা? ঢাকা। আমাকে সবাই কমেন্ট করো, আমরা কয় নম্বর চিটার থেকে সাবধান থাকবো? সবাই একটু কমেন্ট করে জানাও যে আমরা কয় নম্বর চিটার থেকে সাবধান থাকবো। পরেরটা দেখো, এবার 4 আর 5, ভাইয়া 4 আর 5 দুইটাই হচ্ছে তোমার কি ছিল? সিলেট। 4 নম্বর সেক্টর সিলেট, 5 নম্বরটাও কি? সিলেট। তাহলে আমরা কি মনে রাখবো ভাই একটু খেয়াল রাখো। তো মনে রাখবা 5 একটা হচ্ছে সিলেট, একটা পূর্ব একটা পশ্চিম, তো আমরা তো ভুলাই যাবো, তাই না? তাহলে মনে রাখবো 5 পশ্চিম, পশ্চিম 5। আমার সাথে বলো পশ্চিম 5। তাহলে দেখো দেখো পশ্চিম কি? 5। পশ্চিম কি? 5। তাহলে সিলেটের পশ্চিম অংশ 5, তাহলে পূর্বে কি হবে? 4। তাহলে কি বললাম বলো? সিলেটের পূর্বে কত? 4, সিলেটের পশ্চিম কত? 5। মনে থাকবে? আবার বলো আমার সাথে, সিলেটের পূর্বে কত? সিলেটের পূর্বে হচ্ছে 4, পশ্চিম কত? 5। তাহলে আমি একটা মনে রাখবো, পশ্চিম 5। বলো পশ্চিম 5। তাহলে পশ্চিম হচ্ছে তোমার কত নম্বর সেক্টর? 5 নম্বর সেক্টর। আর 4 নম্বর হচ্ছে কি? সিলেটের কত? পূর্ব। মনে থাকবে? ওকে। এবার আসো 6 নম্বর সেক্টর। ভাই মনে রাখবা রংধনু রং কয়টা আমাকে বলো তো? রংধনু রং হচ্ছে কয়টা? 7টা। তো দেখো নাম কি? রংপুর। একটা রং কি হয়ে গেছে? পুড়ে গেছে। তাই আমরা জানি রংধনু রং কয়টা? 7টা। একটা রং কি হয়ে গেছে?
পুড়ে গেছে। যদি একটা রং পুড়ে যায় তাহলে কি 7টা থাকে বলো? না, কটা থাকে? 6টা। তাহলে আমরা কি মনে রাখবো? রং দুটোর রং কয়টা? 7টা। একটা রং কি হয়ে গেছে? পুড়ে গেছে। তো থাকে কয়টা? 6টা। তাহলে রংপুর কত নম্বর সেক্টর? রংপুর হচ্ছে তোমার 6 নম্বর সেক্টর, মনে থাকবে? ওকে ভাইয়া, ছোটবেলায় আমরা কি করতাম বলো তো? ছোটবেলায় আমরা হচ্ছে বিভিন্ন রাজাদের কাহিনী শুনতাম। 7 রাজা, বিভিন্ন একটা রাজার বউ ছিল 10টা, এরকম কাহিনী আমরা শুনতাম না ছোটবেলায়? রূপম কাহিনী, ঠিক আছে? একটু দেখো, আমরা মনে রাখবো। তাহলে 7 রাজার কাহিনী শুনতাম। তাহলে ছোটবেলায় আমরা কয় রাজার কাহিনী শুনতাম? 7 রাজা। তাহলে 7 নাম্বার রাজশাহী, বলো 7 নাম্বার রাজশাহী। সবাই আমাকে কমেন্ট করো, সবাই আমাকে কমেন্ট করো হচ্ছে সিলেটের পশ্চিম কত নম্বর সেক্টর? সিলেটের পশ্চিম কত নম্বর সেক্টর? ওকে, এবার দেখো 8 নম্বর। তো ভাই 8 নম্বর হচ্ছে আমরা যেখানে আছি, আমরা কোথায় আছি? খুলনা। খুলনার কিছু অংশ তোমার কত নম্বরে ছিল? 8 নম্বরেও ছিল, 9 নম্বরেও ছিল, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো আমরা যেখানে আছি 8, খুলনা। খুলনা কত নম্বর সেক্টর? 8 নম্বর। এটা আসলে ট্রিকের কিছু নাই, তুমি যেখানে আসো সেটা মনে রাখার জন্য কোনো ট্রিক লাগবে না। 8 নম্বর হচ্ছে তোমার কি? খুলনা। 8 নম্বর কি? খুলনা। এবার আমার সামনে তোমার একটা ভাইয়া আছে, ওই ভাইয়াকে যদি আমি বলি এই তুই কোথায়, ও যদি কোচিং এ থাকে ও বলে বাসায়। আমি যদি বলি বাসায়, ও যদি বলে বাসায়, থাকে কোথায়? কোচিং এ। মানে কোনোদিন কথা সত্যি কথা বলে না, খালি কি করে জানো? 9-6 করে। কি করে বলো তো? 9-6 করে। এবং জানো তোমার ভাইয়ের বাড়ি কোথায়? তোমার 7 ভাই করে হচ্ছে সাতক্ষীরা। তাহলে সাতক্ষীরার মানুষজন খালি কথায় কথায় কি করে বলো তো? 9-6 করে। কি করে বলো তো? 9-6 করে। তাই আজকে থেকে আমরা সাতক্ষীরা বলবো না তো, আমরা কি বলবো বলো তো? 9 ক্ষীরা। কয় ক্ষীরা বলো তো? 9 ক্ষীরা। এই যারা যারা 9 ক্ষীরার লোকজন আছো সবাই একটু কমেন্ট করো। তাহলে আমরা কি বললাম? আজকে থেকে আর 7 ক্ষীরা বলবো না, কি বলবো? 9 ক্ষীরা। কারণ কি? আরে ওরা খালি কথা কথা কি করে? 9-6 করে। তাহলে 9 ক্ষীরা না 7 ক্ষীরা? সবাই একটু কমেন্ট করো, 9 ক্ষীরা না 7 ক্ষীরা? সবাই কমেন্ট করো, 9 ক্ষীরা না 7 ক্ষীরা? ওকে, এরপর আছে 10 নম্বর। হ্যাঁ, 10 নম্বর হচ্ছে তোমার নো সেক্টর ছিল, ঠিক আছে? এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2022-23, যে নিচের কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? তো আমরা মনে রাখবো জলপথ অর্থাৎ নৌপথে যে সেক্টরটা ছিল ওইখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো জলপথ অথবা নৌ সেক্টর হচ্ছে তোমার কি? 10 নম্বর, ঠিক আছে? কি বলছি? নৌ সেক্টর 10 নম্বর। তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে নৌ সেক্টরে নো কমান্ডার। কি বলছি বলো? নৌ সেক্টরে নো কমান্ডার। বলো, নৌ সেক্টরে নো কমান্ডার। আর সমস্যা নেই, আপনার রাগ হয় না। তোমার মানে 7 ভাইকে দেখে বললাম আর কি, ঠিক আছে? সবাই যে খারাপ হবে তা না, কিন্তু খালি কথা কথা কি করে? 9-6 করে। ওকে, আচ্ছা ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে তোমার কি 11 নম্বর। তো ভাই দেখো, আমরা কি সারাদিনই সেক্টর পড়বো? আমাদের তো অনেক পড়াশোনা আছে, আমরা সারাদিনই সেক্টরই পড়বো না। তাহলে সেক্টরে আমরা কি দিয়ে দেবো? টাটা দিয়ে দেবো। তাহলে সেক্টরে টাটা দিয়ে দিলাম। তাহলে 11 নম্বর সেক্টরটা আমি কি দিয়ে দিলাম? টাটা। তাহলে দেখো মনে রাখবা, টাটাতে কি? টাটা হচ্ছে টাঙ্গাইল। তাতে কি বলতো? টাঙ্গাইল। টাঙ্গাইল আর ময়মনসিংহ পাশাপাশি জেলা, ঠিক আছে? টাঙ্গাইল পড়লে ময়মনসিংহ মনে থাকবে আমাদের। টাঙ্গাইল ময়মনসিংহ। কি বলছি? টাঙ্গাইল ময়মনসিংহ। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে 11 নম্বর সেক্টর মানে কি? লাস্ট সেক্টর। তাহলে সেক্টরটা আমরা কি দিয়ে দেবো বলতো? টাটা দিয়ে দিলাম। তাহলে আমরা কি পড়বো বলতো? 11 নম্বর টাটা, টাঙ্গাইল ময়মনসিংহ। কি বলছি বলো? টাঙ্গাইল আর কি? ময়মনসিংহ। মনে থাকবে সবার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি এখানে কি কি কোশ্চেন আছে, আমরা একটু কোশ্চেন দেখি। আচ্ছা, প্রথমে আমাকে কমেন্ট করো, ঢাকা কত নম্বর সেক্টর ছিল? সবাই কমেন্ট করো, ঢাকা কত নম্বর সেক্টর ছিল? সাতক্ষীরার মিষ্টি খাওয়াবেন ভাই? সাতক্ষীরার মিষ্টি তো অনেক মজা, আমরা শুনছি, কিন্তু কেউ খাওয়ায় না, ঠিক আছে? আচ্ছা, সবাই আমাকে কমেন্ট করো যে সাতক্ষীরা কত নম্বর সেক্টর ছিল? আচ্ছা, মাহিন কমেন্ট করছে, মিঠুন, সুমাইয়া। আমি আর সাতক্ষীরাতে থাকবো না আপু। ও বিশ্বাস করো, আমি হচ্ছে ওকে দিয়ে জাস্টিফাই করতেছি। সবাই যে খারাপ তা না, কিন্তু ও আসলে কোনো কথা ঠিক মতো বলে না, খালি 9-6 করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, পরে ঠিক আছে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো, ঢাকা কত নম্বর সেক্টর? লিসা কমেন্ট করছে, বিথি কমেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, জেসিকা কমেন্ট করছে, রোজা কমেন্ট করছে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেন হচ্ছে নৌ কমান্ডো অর্থাৎ নৌ সেক্টর কত নম্বর সেক্টরের অন্তর্গত ছিল, ঠিক আছে? নৌ কমান্ডো গঠিত হয় কত নম্বর সেক্টরে, অথবা নৌ কমান্ডো আসলে কত নম্বর সেক্টরে ছিল? সবাই একটু কমেন্ট করো, নৌ কমান্ডো কত নম্বর সেক্টরে ছিল? সবাই একটু কমেন্ট করো। তামিম কমেন্ট করছে, অনেক সময় পর তামিমকে দেখলাম।
মিলা কমেন্ট করছে। সবাই নোট করো, নোট করলে আমরা হচ্ছে নোট শেয়ারিং এ তোমার সামি ভাইয়া অথবা সাদ ভাইয়া, তারেক ভাই আছে, অর্ণব ভাই আছে, তোমরা যখন ভাইয়াকে নোট চাবা, মানে যখন ভাইয়াকে বলবা যে ভাইয়া পিডিএফটা দিবে, কিন্তু তোমরা হচ্ছে নোট করবা, অবশ্যই নোট করবা। ওকে, পরেরটা দেখো। আচ্ছা, এরপরে কোশ্চেন চলে আসি আমরা, সেটা হচ্ছে তোমার ব্রিগেড ফোর্স। হ্যাঁ, ব্রিগেড ফোর্স খুবই ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ ব্রিগেড ফোর্সের সাথে জিয়াউর রহমান কানেক্টেড। তো আমরা একটু জিয়া রিলেটেড জিনিস একটু বেশি করে পড়বো, ঠিক আছে? তো দেখো, প্রথম যেটা আমি হচ্ছে তোমরা পালা যায় যে জেড ফোর্সের প্রধান কে ছিল? তবে জেড দিয়ে কি? জিয়াউর রহমান। তাহলে আমরা মনে রাখবো জেড ফোর্স হচ্ছে কি? জিয়াউর রহমান। তাহলে তোমার পরীক্ষা কি এটা আসবে না? তোমার পরীক্ষা আসবে কি? জেড ফোর্সের সদর দপ্তর কোথায়? ভাই, আগে কিন্তু কোনো জিয়া সৈনিক ছিল না, সবাই কি সৈনিক ছিল? মুজিব সৈনিক। কিন্তু এখন সবাই কি সৈনিক বলতো? জিয়া সৈনিক। তাহলে সবাই জিয়াকে এখন কি দিচ্ছে বলতো? তেল দিচ্ছে। কি দিচ্ছে বলতো? তেল দিচ্ছে। তাহলে আমাকে বলবা যে জেড ফোর্সের সদর দপ্তর কোথায়? সবাই তেল দিচ্ছে, তাহলে আমরা মনে রাখবো তেল ডালা। কি বলবো বলতো? তেল ডালা। তাহলে দেখো, এখন সবাই জিয়াউর রহমানকে কি দিচ্ছে? তেল দিচ্ছে। তাহলে আমরা কি বলবো? তেল ডালা। তাহলে জিয়াউর রহমানকে সবাই কি দিচ্ছে? তেল দিচ্ছে। তাহলে কি বলবো? তেল ডালা। ওকে, এবার দেখো এস ফোর্স। এস ফোর্সের এস হচ্ছে শফিউল্লাহ। তাহলে দেখো জেড ফোর্স, জিয়াউর রহমান অনেক তেল পাচ্ছে, কিন্তু শফিউল্লাহরে কেউ কি দিচ্ছে না? তেল দিচ্ছে না। তাহলে কি আছে ভাই? তুমি মারা খাও। তুমি কি খাও বলো তো? মারা খাও। তাহলে আমরা রাখবো এস ফোর্সের সদর দপ্তর কোথায়? হাজামারা। কি মারা বলতো? হাজামারা। তাহলে আমরা কি বলবো? এস ফোর্স। তাহলে এস ফোর্স হচ্ছে তোমার কি? মারা। এস ফোর্স মারা খাচ্ছে, কারণ সবাই তেল দিচ্ছে কাকে? জিয়াউর রহমানকে। তাহলে মারা খাবে কে? শফিউল্লাহ। তাহলে প্রথম কোশ্চেন কি? জেড ফোর্সের প্রধান কে? জিয়াউর রহমান, এটা আমরা জানি। তাহলে সবাই এখন জিয়াকে কি দিচ্ছে? তেল দিচ্ছে। তাহলে আমরা বলবো কি? জেড ফোর্সের সদর দপ্তর কোথায়? জেড ফোর্সের সদর দপ্তর তোমার কোথায়? তেল ডালা। কি ডালা বলতো? তেল ডালা। এবার দেখো এস ফোর্স। তাহলে সবাই তেল দিচ্ছে কাকে? জিয়াকে। কিন্তু শফিউল্লাহ কি তেল পাচ্ছে না? তাহলে ও কি খাচ্ছে? মারা খাচ্ছে। কি খাচ্ছে বলতো? মারা খাচ্ছে, ঠিক আছে? আর সবার নিচে, সবার তলানিতে পড়ে গেছে কেটা বলতো? সবার তলানিতে পড়ে গেছে কে ফোর্স? কে ফোর্সে কে বলতো? খালেদ মোশাররফ। কে ফোর্সে কে? খালেদ মোশাররফ। তাহলে খালেদ মোশাররফ কি করছে? সবার তলানিতে পড়ে গেছে। বুঝতে পারছো? তাহলে তলানি থেকে কি বলবো? আগরতলা। মনে থাকবে? তাহলে আসো, প্রথমে কি বললাম? জেড ফোর্স। তাহলে জেড থেকে আমরা কি বলবো? জিয়া। এই বলো, জেড থেকে কি? জিয়া। জিয়ার সবাই এখন কি দিচ্ছে? তেল দিচ্ছে। তাহলে জেড ফোর্স কি হবে? তেল ডালা। কি ডালা? তেল ডালা। এরপর দেখো এস ফোর্স। তাহলে সবাই তেল দিচ্ছে, ওকে, কিন্তু এস ফোর্স কি খাচ্ছে? মারা খাচ্ছে। তাহলে কি হবে বলো তো? হাজামারা। তাহলে এস ফোর্সের সদর দপ্তর কে কোথায়? হাজামারা। আর কে ফোর্সে কে? খালেদ মোশাররফ। ও সবার তলে, দেখো সবার তলে, তলানিতে পড়ে গেছে। তাহলে আমরা বলবো কে ফোর্সের সদর দপ্তর কোথায়? আগরতলা। কোথায় বলো তো? আগরতলা। মনে থাকবে? ওকে, ঠিক আছে। সবাই একটু কমেন্ট করো তো। সবাই আমাকে কমেন্ট করো যে রংপুর কত নম্বর সেক্টর ছিল? সবাই আমাকে কমেন্ট করো রংপুর কত নম্বর সেক্টরে ছিল? সবাই কমেন্ট করো রংপুর কত নম্বর সেক্টরে ছিল? রংপুর কত নম্বর সেক্টর ছিল? সবাই একটু কমেন্ট করো। খোকা বাবু কমেন্ট করছে, সবার কমেন্ট পড়বো আমি, সবাই একটু কমেন্ট করো। মিঠুন কমেন্ট করছে, কোহলি কমেন্ট করছে। কোহলি কি বিরাট কোহলি? আমি বিরাট কোহলি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আমাকে সবাই কমেন্ট করবা যে সবাই তেল দিচ্ছে কারে? শফিউল্লাহ রে না খালেদ রে? সবাই একটু কমেন্ট করো। সবাই তেল দিচ্ছে কারে? শফিউল্লাহ রে না খালেদ রে? আচ্ছা, সবাই একটু কমেন্ট করো, আমি সবার কমেন্টগুলো একটু চেক করি। আচ্ছা, ঠিক আছে। ইয়াসমিন, লিসা, রোজা, মিঠুন কমেন্ট করছে। আচ্ছা, খোকা, আচ্ছা, সৃষ্টি। ওকে, ঠিক আছে। তাহলে সবাই তেল দিচ্ছে কথা আমরা জানি। ওকে, এবার আসো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। হ্যাঁ, এখন কি তাহলে চলচ্চিত্র থেকে পরীক্ষা কোশ্চেন আসে? রিসেন্টলি 2-3 বছর ধরে আসছে না, কিন্তু আমরা যখন 20 সালের আগে দেখছি যে চলচ্চিত্র থেকে কোশ্চেন আসছে। একটু দেখো, আমরা একটা মুক্তিযুদ্ধ চলচ্চিত্র পড়বো, আমরা 2-1টা পড়বো, বেশি পড়বো না। আসো, প্রথমটা দেখো। প্রথমটা হচ্ছে আমার কি? চাষী নজরুল ইসলাম। তো ভাইয়া, চাষী নজরুল ইসলাম ও হচ্ছে চাষী, তাই মানে চাষাবাসা মানে কৃষি কাজ করে, তাই ওর নাম দিচ্ছে কি? চাষী নজরুল ইসলাম। কিন্তু নজরুল ইসলামের একটা ভালো গুণ আছে, কি জানো? ও খুব মেয়ে পটাইতে পারে। কি পারে? মেয়ে পটাইতে পারে। তাই কি হয়েছে? ওর অনেকগুলো কি হয়েছে জানো?
অনেকটা সুন্দর একটা বউ হয়েছে, অনেকগুলো তো গার্লফ্রেন্ড ছিল কিন্তু সুন্দর একটা বউ হয়েছে। তো গ্রাম অঞ্চলে যখন সুন্দর কারো বউ হয় বুঝছো, সবার নজর ওইদিকে যায়। তো সাদ ভাই এটা বলছে, বলে যে ভাই আমাদের সাতক্ষীরায় এটা হয়, ঠিক আছে। যাই হোক আমি জানি না আসলে কাহিনী। তো তখন চাষি নজরুল ইসলাম ভাইয়ের, আমাদের তো ভাই না আঙ্কেল, আঙ্কেলের বউটা অনেক সুন্দর। তো কি হয়েছে, তো গ্রামে যারা সাত ভাইয়ের মতো লোক আছে তাদের নজর পড়ছে। তারা কয়জন ছিল, তারা ছিল 11 জন। কয়জন বলো তো, 11 জন। এই 11 জন নজরুল ইসলামের বউরে নিয়ে গেছে। সুন্দর বউ, সুন্দর বউরে কি করছে, নিয়ে গেছে। যাই হোক, নিয়ে ঘুরতেছে আর কি, ঠিক আছে। এখন 11 জনের সাথে কি একা চাষি নজরুল ইসলাম পারবে বলো, না। তাই তার পারার জন্য অনেক কি করা লাগছে, তার বউকে পাওয়ার জন্য অনেক সংগ্রাম করা লাগছে। কি করা লাগছে, অনেক কি সংগ্রাম। প্রায় একজনের তারা মারি ফেলো, কিন্তু কয়জন বলো তো, 11 জন। তাহলে 11 জনকে সাথে তার লড়তে হবে। তাহলে লড়ার জন্য অনেক কি করা লাগছে, সংগ্রাম করা লাগছে। আচ্ছা, এবার সংগ্রাম করে কি করছে জানো, কোনোভাবে পারতেছে না। তারপরে দেখো গতকাল কি ভারত কি করছে, পাকিস্তানে গ্রেনেড মারছে না। তো চাষি নজরুল ইসলাম কি করছে জানো, তার বউকে আনার জন্য ওই 11 জনের উপরে কি মারছে, গ্রেনেড মারছে। কোন নদীর পাশে, হাঙ্গর নদীর পাশে। কোন নদীর পাশে বলতো, হাঙ্গর নদীর পাশে, ঠিক আছে। তাহলে চাষি নজরুল ইসলামের কি সুন্দর ছিল, বউ সুন্দরী ছিল। তাই কি করছে, 11 জন মিলে বনে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে। তাই তার বউ পাওয়ার জন্য অনেক কি করা লাগছে বলতো, সংগ্রাম করা লাগছে। কি করা লাগছে, অনেক সংগ্রাম। এবং তাদের উপরে কি মারা লাগছে, গ্রেনেড। মনে রাখবে, হাঙ্গর নদী গ্রেনেড, এটা কিন্তু চলচ্চিত্র, আমি উপন্যাস পড়াচ্ছি না, চলচ্চিত্র, ঠিক আছে। তাহলে মনে থাকবে 11 জন ঘুরতেছে ভাই, নেগেটিভলি তো নিলে হবে না। ঘুরতেছে 11 জন বলে নিয়ে ঘুরতেছে আর কি। সাত যেমন ঘোরাঘুরি করে মাঝে মাঝে। সাত তুমি তো রাত্রে 11টার সময় তারা দেখো, তাছাড়া তো ও দেখছো 11 মিলে গেছে, দেখছো 11টার সময় তারা দেখে, ঠিক আছে। এই সবাই একটা করে কমেন্ট করে জানাতো যে তারামন বিবি কত নম্বর সেক্টর ছিল। সবাই কমেন্ট করো, তারামন বিবি কত নম্বর সেক্টর ছিল। সবাই একটু কমেন্ট করো, তারামন বিবি কত নম্বর সেক্টরে ছিল। আচ্ছা, কমেন্ট যুদ্ধ হচ্ছে, আমার ভালো লাগছে দেখতে কমেন্ট। আচ্ছা, পরিমণি, আব্দুর রহিম বিশ্বাস, এমএসটি আজিমা, সরস্বতী, মিনা, জিনা কমেন্ট করছে, এমডি তানভীর আঞ্জম মাহিন, স্নেহা গোলদার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে মনে থাকবে, তাহলে চাষি নজরুল ইসলামের কি সুন্দর ছিল বলতো, বহু সুন্দর ছিল। তাই কি করেছে, ওরা 11 জন নিয়ে গেছে, পেয়ে গেছে। নিয়ে এবার তার পাওয়ার জন্য অনেক কি করা লাগছে, সংগ্রাম করা লাগছে। এবং কিভাবে পাইছে বলতো, গ্রেনেড মেরে পেয়েছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে চাষি নজরুল ইসলাম পারবো আমরা। তাহলে ওরা 11 জন, ওদের সাথে সংগ্রাম করা লাগছে এবং লাস্টে কি মারছে, গ্রেনেড মারছে। এবার আসো জহির রায়হান। তো দেখো রায়হান, রায়হান খুব ভালো ছেলে, ঠিক আছে। তো রায়হান হচ্ছে, রায়হানের সাথে একটু দেখো ঠিকই কানেক্টেড। দেখো জীবন, জীবন থেকে নেয়া। আর হচ্ছে কি, লেট দেয়ার বি লাইট, আর এ স্টেট ইজ হচ্ছে বন্ড। তো আমরা এটা এভাবে মনে রাখবো। রায়হানের একটা গল্প আমরা পড়বো, দেখো। তো ভাইয়া রায়হান হচ্ছে প্রেম করতে একটা মেয়ের সাথে, তার নাম কি জানো, তার নাম হচ্ছে ফাল্গুনি। কি নাম বলতো, ফাল্গুনি। রায়হান প্লাস হচ্ছে তোমার কি, ফাল্গুনি। এখন কি হয়েছে, রায়হান বলছে ভাই ফাল্গুনি ছাড়া আমি বাঁচবো না, ফাল্গুনি ছাড়া আমি বাঁচবো না। সাত ভাই যেমন বলে যে তার বউকে ছাড়া সে বাঁচবে না, তো রায়হান ওরকম বলতো কি, তার বউকে ছাড়া কি সে কি, ফাল্গুনিকে ছাড়া কি বাঁচবে না। এবার কি হয়েছে, ফাল্গুনি একদিন রায়হানের জীবন থেকে চলে গেছে। কি বললাম, ফাল্গুনি রায়হানের জীবন ছেড়ে কি চলে গেছে। এখন কি হবে, তাহলে রায়হানের জীবনের লাইন কি হয়ে যাবে বলতো, যে ফাল্গুনি চলে যায় রায়হানের জীবন থেকে, ওর জীবনের লাইন স্টপ হয়ে যাবে। কি হয়ে যাবে বলতো, স্টপ হয়ে যাবে। তাহলে কি বললাম বলো, যদি রায়হানের জীবন থেকে কে চলে যায়, ফাল্গুনি চলে যায়, তাহলে কি হবে, ওর জীবনের লাইফ কি হয়ে যাবে বলতো, স্টপ হয়ে যাবে। জীবনের লাইফ যদি স্টপ হয়ে যায়, সে কি আর বেঁচে থাকবে বলো, না, তোমার রায়হান ভাই মারা যাবে। তাহলে এই ঘটনা কোথা থেকে নিলাম, রায়হান ভাই জীবন থেকে নিছি। কোথা থেকে নিছি বলতো, জীবন থেকে নিছি। কোথা থেকে নিছি, জীবন থেকে নিছি। তাহলে দেখো আমরা কি বললাম, জহির রায়হান, জহির রায়হান কি করছে, ফাল্গুনির সাথে প্রেম করতো। তাই মনে রাখবো, জহির রায়হানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কি, আরেক ফাল্গুন। কি নাম বলো, আরেক ফাল্গুন। এরপর হচ্ছে তোমার কি, লাইট, লেট দেয়ার বি লাইট। কি বললাম বলো, লেট দেয়ার বি কি, লাইট। ওকে, স্টপ জেনোসাইড, স্টপ রায়হান, স্টপ, স্টপ জেনোসাইড। আমরা বারবার বলতাম রায়হানকে, রায়হান তুই ফাল্গুনির সাথে প্রেম করিস না, ও তোর জীবন নষ্ট করে দেবে। কিন্তু রায়হান কি শুনতো না, তাই কি বলছি, স্টপ রায়হান, স্টপ। ওকে, পরেরটা দেখো। আচ্ছা এরপর দেখো স্টপ জেনোসাইড, ঠিক আছে। আর লাইট হচ্ছে কি, লেট দেয়ার বি লাইট। বলো কি বলছি, লাইট দিয়ে লেট দেয়ার বি কি, লাইট।
ওকে, আরেকটা আছে হ্যাঁ। তাহলে দেখো রায়হানের জীবন থেকে নিয়ে গেছে তাই না, তাহলে আমরা এখন আরেক রায়হান নিয়ে পড়তেছি। যেমন দেখো রায়হান মোহাম্মদ সামি, কি নাম বলো তো? রায়হান মোহাম্মদ সামি। তাহলে কি নতুন একটা রায়হান কি করছে? বর্ন করছে। দেখো দেখছো, নতুন একটা রায়হান কি করছে? বর্ন। তাহলে রায়হান কি করছে? বর্ন। তাহলে এ স্টেট ইজ কি? বর্ন। মনে থাকবে? তাহলে দেখো কি বললাম, রায়হান প্রেম করতে কার সাথে? ফাল্গুনির সাথে। কি বলতো যে ফাল্গুনি চলে যায় আমার জীবনের লাইফ শেষ হয়ে যাবে, ঠিক আছে? ফাল্গুনি চলে গেছে, তাই জীবনের লাইফ কি হয়ে গেছে? স্টপ হয়ে গেছে। তাহলে ফাল্গুনি চলে যাওয়ার পরে রায়হানের জীবনের লাইফ স্টপ হয়ে গেছে, মারা গেছে। তাহলে এই ঘটনা কোথা থেকে নিছি? রায়হানের জীবন থেকে নিছি। কিন্তু তোমরা দেখতেছো কমেন্ট করতেছে এক রায়হান ভাই, রায়হান মোহাম্মদ সামি। তাহলে কি নতুন ছবি কোথা থেকে আসছে? নতুন ছবি বর্ন হইছে, এ স্টেট ইজ কি? বর্ন। মনে থাকবে? তাহলে দেখো আমরা একটু পড়ি কি কি ছিল। একটা হচ্ছে তোমার কি, লেট দেয়ার বি লাইট, এ স্টেট ইজ বর্ন, জীবন থেকে নেওয়া। আরটা হচ্ছে স্টপ জেনোসাইড, এটা হচ্ছে প্রামাণ্য চিত্র একটা, স্টপ জেনোসাইড। এরপর আরটা হচ্ছে তোমার কি, আরেক ফলগুলো হচ্ছে উপন্যাস, এটা আসলে এসের মধ্যে না, এটা হচ্ছে উপন্যাস। মনে থাকবে সবার? ওকে ঠিক আছে। এবার সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করো, সেটা হচ্ছে সবাই আমাকে কমেন্ট করো যে চাষী নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রগুলো কি কি? সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখতে চাই যে চাষী নজরুল ইসলামের, চাষী নজরুল ইসলামের তোমার চলচ্চিত্রগুলো কি কি? সবাই কমেন্ট করো, চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রগুলো কি কি? ওকে, সবাই আমাকে কমেন্ট করো তো, ভুলে গেছে কিনা দেখি, যে স্বামী ভাইয়ার বিয়ে খাইতে কে আইছিল? সবাই একটু কমেন্ট করো তো, স্বামী ভাইয়ার বিয়ে খাইতে কে আইছিল? সবাই কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা আচ্ছা, আমি বলছি পরিমণি না, পরিমনা। আচ্ছা ঠিক আছে। আবির খান কমেন্ট আছে, আমাদের সাথে আছে। স্নেহা আছে, স্বপ্নিল আছে, আচ্ছা সোমা সিদ্দিকা আছে, ওকে সরস্বতী আছে, মৌমি আছে, স্নেহা আছে, পারভিন আছে, নাফি আছে। আচ্ছা তোমাদের অনেকেই মনে আছে। ওকে, এরপরে দেখো, এরপর আমাকে কমেন্ট করতে হচ্ছে সবাইকে, সেটা হচ্ছে চাষী নজরুল ইসলাম উনি কোন কোন চলচ্চিত্র পরিচালনা করছে? চাষী নজরুল ইসলাম কোন কোন চলচ্চিত্র পরিচালনা করছে? ওকে আচ্ছা, এইবার আমি একটা ঘটনা বলবো। আশেপাশে কেউ যদি থাকে তাকে বলো একটু দূরে সরে যেতে, ঠিক আছে? কাউকে শেয়ার করবো না, এটা নিজেই জানবা এবং কাউকে কখনো বলবো না, ঠিক আছে? তো তোমার সাইফুল ভাইকে তো চিনোই, ঠিক আছে? গেমস এক্সপ্রেসের অন্যতম প্রাণবন্ত তোমার সাইফুল ভাই। তো তোমার সাইফুল ভাই অনেক স্মার্ট এবং ও এখন রিলেশন করে না, ও খুবই ভালো ছিল। তো ছোটবেলায় তোমার সাইফুল ভাইয়ের দুইটা গার্লফ্রেন্ড ছিল, বুঝছো? একই সাথে দুজনের সাথে প্রেম করতো। ও তখন ক্লাস 2 তে পড়তো মোস্ট প্রবলি, ঠিক আছে? তো দুইটা গার্লফ্রেন্ডের নাম কি? একটা হচ্ছে জ্যোৎস্না, আর আছে তোমার কি, জননী। মানে জ্যোৎস্নার সাথেও প্রেম করতো, আবার জ্যোৎস্নার খালা তার নাম হচ্ছে জননী, তার সাথেও প্রেম করতো। তাহলে দুইটা গার্লফ্রেন্ড, কি নাম বলছি? একটা হচ্ছে জ্যোৎস্না, একটা হচ্ছে তোমার কি, জননী। সাইফুল ভাইয়ের কয়টা গার্লফ্রেন্ড? দুইটা, জ্যোৎস্না, জননী। তো এই দুইজনটা হচ্ছে তোমার কি করতো? দুজনটা একই সাথে পছন্দ করতো, ঠিক আছে? এখন কি হয়েছে? এখন হচ্ছে তোমার আর হচ্ছে না। কি হলো? দুজনের সাথে একসাথে প্রেম করতেছে, কানেকশন ঠিক মতো হচ্ছে না। তো একটা এখানে একজন ক্যারেক্টার আছে তোমার, ভিলেন ক্যারেক্টার, সেটার নাম হচ্ছে শামসু, ঠিক আছে? এখন এই শামসু কি করছে? শামসু জোসটাকে যে বলতো, কি বলতো জানো? এই তুই কি জানিস তোর সাইফুল কি করে? সাইফুল জননীর সাথেও প্রেম করে। আবার জননীকে যে বলতো, তুই কি জানিস যে তোর সাইফুল জোসটার সাথেও প্রেম করতো? খুবই ঝামেলার বিষয়। এখন সাইফুল তো খুবই ভদ্র ছিল, আসলে দুটো একসাথে ট্যাকেল দিতে পারতেছে না, ঠিক আছে? তো একদিন জোসনাকে ডাকছে, জোসনা আসো আমরা একটু দেখা করি। কোথায় দেখা করবে? মনে করে যে একটা বটগাছ, এই যে বটগাছের এখানে ডাকছে, বটগাছের নিচে, ঠিক আছে? আর আমাকে সবাই কমেন্ট করে জানাও, সাইফুল ভাই কখন ডাকবে? রাতের বেলা না দিনের বেলা? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে আমাকে বলো সাইফুল ভাই কখন লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কমেন্ট গুলো পড়ো, সামি আমাকে জানাও ওরা কি কমেন্ট করছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো দেখো এরপর ঘটনাটা বলি। আচ্ছা ভাই, কেন ভাই? আচ্ছা আপনি সবাই রাতে ডাকবে কেন ভাই? ভাই ও ক্লাস 2 তে পড়ে ভাই, ক্লাস 2 তে পড়ার সময় তুমি জীবনে কোনোদিন মাইক নেবেন না হতে পারবে, বলতে পারছো ভাই?
ক্লাস 2 তে পড়ে ভাই, রাতের বেলা কেন ডাকবে? ক্লাস 2 এর একটা বাচ্চাকে সন্ধ্যা পর্যন্ত হারাই যাবে, তাহলে কখন ডাকছে? দিনের বেলা ডাকছে। কখন ডাকছে? দিনের বেলা। তাহলে দিনের বেলা কখন? অনেক সূর্য ছিল, উচ্চ সূর্যের আলো ছিল, তাহলে সূর্যের দিন। কোন দিন বলতো? সূর্যের দিন ডাকছে। সূর্যের সময় কি লাইট লাগবে? তোমার সাইফুল ভাই তো অনেক বেশি ফর্সা, তাই না? তোমার সাইফুল ভাইয়ের তো অসুবিধা নাই, কিন্তু তোমার জোসনা তো অত বেশি ফর্সা না। তাই বলতেছে এই তুমি যে রোদ লাগাবা, তোমার যদি ত্বক নষ্ট হয়ে যায়, খুবই একটা চিন্তার বিষয়, তাই না? তাই তোমার কি বলছে সাইফুল ভাই বলতেছে, আচ্ছা তোমার কাছে কি সানস্ক্রিন ক্রিম আছে? তো গ্রামে থাকে, তো আরো 15 বছর আগের ঘটনা, 15-17 বছর আগের ঘটনা, তখন তো আসলে এত অ্যাভেলেবেল ছিল না। তো বলছে না আমার কাছে সানস্ক্রিন ক্রিম নাই। এবার কি হবে ভাই? ঝামেলা। তোমার সাইফুল ভাই বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিভাবে আসবা? তুমি আসবা ছায়ার মধ্য দিয়ে। কিভাবে আসবা বলো তো? ছায়া। কেমন ছায়া? শ্যামল ছায়া। তাহলে তোমার সাইফুল ভাইয়া জোসনাকে কি বলছে? কিভাবে আসতে বলছে? ছায়ার মধ্য দিয়ে। কেমন ছায়া? শ্যামল ছায়া। তাহলে প্রথমে কি বললাম? দুইটা গার্লফ্রেন্ড কি কি? জোসনা, জননী। কি নাম? জোসনা, জননী। এবার দেখা করতে বলছে কখন? দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। দিনে কি ছিল? সূর্য ছিল। এবার সাইফুল ভাই কি বলছে? সানস্ক্রিন ক্রিম আছে? বলছে নাই। তাহলে কি করতে বলছে বলতো? ছায়ার মধ্যে দিয়ে আসতে বলছে। কেমন ছায়া? শ্যামল ছায়া। ওকে, আসতে বলছে। আসার পরে দুজন বটগাছের নিচে এরকম গল্প করতেছে। এই যে তোমার সাইফুল ভাই, না স্যার আলাদা আলাদা লিখলাম, খারাপ দেখা যাবে। এটা তোমার সাইফুল ভাই আর এই যে তোমার হচ্ছে জোসনা ভাবি, ঠিক আছে? তো দুইজনে এরকম গল্প করতেছে, ঠিক আছে? তাহলে সাইফুল ভাইয়া, জোসনা ভাবি। কি বলছে বলতো? সাইফুল ভাইয়া, জোসনা ভাবি, দুজনে। এবার শামসুল ভাই করছে কি? জনিকে বলে দিয়েছে এই চল দেখে আসি কি হচ্ছে। এই জোসনা আর হচ্ছে সাইফুল দুজন প্রেম করতেছে। তোমার মাথা নষ্ট হয়ে গেছে জননী। ও যে কি করছে জানো? ও যে আগুনের পরস্পরে মারছে। কার উপরে? সাইফুল ভাইয়ের উপরে। এরপর থেকে সাইফুল ভাইয়ের কি জননাঙ্গ বলো, সবকিছু বলো, সবকিছু কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে বলো তো? এই জন্য এখন আর প্রেম করতে পারে না। বুঝতে পারছো? তাহলে কি দিছে? আগুনের কি পরস্পরী। মনে থাকবে? তাহলে কি বললাম? দুইটা গার্লফ্রেন্ড কি? জোসনা, জননী। ডাকছে কখন? সূর্যের দিন। এবার কি করতে বলছে? রোদের বেলা ডাকছে না ছায়ার মধ্যে আসতে বলছে? ছায়ার মধ্যে আসতে বলছে। আসার পরে যখন দুজনে একসাথে প্রেম করতেছিল, তখন জননী এসে কোথায় মারছে? তারা আগুনের পরস্পরে দিয়েছে। এবং আগুনের পরস্পরে দেওয়ার পরে কি হয়েছে? সাইফুল ভাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এরপর থেকে সাইফুল ভাইয়ের কি আর প্রেম টেম করে না, ঠিক আছে? তো সাইফুল, তোমরা কি জানো তোমাদের সাইফুল ভাইয়ের পুরো নাম কি? সাইফুল ভাইয়ের পুরো নাম হচ্ছে সাইফুল আহমেদ, এবং উনি হচ্ছে হুমায়ুন আহমেদের ছোট ভাই। কার ছোট ভাই বলো তো? হুমায়ুন আহমেদের ছোট ভাই। কি নাম? সাইফুল আহমেদ। হুমায়ুন আহমেদের ছোট ভাইয়ের নাম কি? সাইফুল আহমেদ। তাই আমরা মনে রাখবো হুমায়ুন আহমেদের, তাই সাইফুল আহমেদের ঘটনা লিখছে কেটা? তারই বড় ভাই হুমায়ুন আহমেদ। তাহলে দেখো মুক্তিযুদ্ধ রচনা, দেখো এটা কি কি আছে দেখো? জ্যোৎস্না জনের গল্প, সূর্যের দিন, শ্যামল ছায়া, আগুনের পরস্পরে। কে লিখছে? হুমায়ুন আহমেদ। কে লিখছে বলো তো? হুমায়ুন আহমেদ। মনে থাকবে কে লিখছে বলো তো? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ কে? সাইফুল ভাইয়ের বড় ভাই। সাইফুল আহমেদের বড় ভাই কে? হুমায়ুন আহমেদ। মনে থাকবে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু আমাকে কমেন্ট করো। আচ্ছা সাইফুল ভাই, এটা সত্য ঘটনা, তুমি মন খারাপ করো না। তো যাই হোক, সমস্যা নেই। তো সবাই একটু আমাকে কমেন্ট করবা। সবাই আমাকে কমেন্ট করে জানাও যে লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট এই মুভির পরিচালক কে? লেট দেয়ার বি লাইট। সবাই একটু কমেন্ট করো। লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট এর পরিচালক কে? সবাই একটু কমেন্ট করো। লেট দেয়ার বি লাইট। সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, আমরা বেশি কিছু পড়বো না, অল্প একটু পড়বো। আচ্ছা, মুক্তিযুদ্ধ থেকে আমরা যেটা পড়ছি, আমাদের তো আরো হিউজ সিলেবাস। আমরা মোটামুটি অল্প কিছু জিনিস একটু পড়ে ফেলাম। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বেশি করে পড়বো। এখন তো এটা তো একটা সামারি ক্লাস, মানে তুমি কি কি পড়বা, বুঝছো? এখন তোমার তুমি সব পড়াই, তুমি আসলে অতটুকু মনে রাখতে পারবে না। আমরা অল্প অল্প করে একটু পড়লাম। মুক্তিযুদ্ধ রিলেটেড আরো অনেক কিছু পড়বো আমরা ইনশাআল্লাহ। আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবা। ডিএম সিস্টার্স এর প্রতিদিন ক্লাস হচ্ছে, স্যাম ভাই নিজে ক্লাস নিচ্ছে, তোমরা আসবা। আমি মাঝে মাঝে জিকে ক্লাস নেই, স্যাম ভাই ইংলিশ ক্লাস, মানে আমরা জিকে ক্লাস নেই, ইংলিশ ক্লাস নেই শামিম ভাই। তো তোমরা মাঝে মাঝে এসে ক্লাসগুলো করবা, ঠিক আছে? প্রতিদিনই ক্লাসগুলো হচ্ছে। ওকে, এরপরে দেখো আমরা একটু বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি নিয়ে একটু পড়বো, দ্বীপ নিয়ে পড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে বলো, আমাকে বলবা হচ্ছে হাঙর নদী গ্রেনেড। হাঙর নদী গ্রেনেড এই মুভির পরিচালক কে? হাঙর নদী গ্রেনেড।
আচ্ছা, হাঙর নদী গ্রেনেড এই মুভির পরিচালক কে? হাঙর নদী গ্রেনেড। আমরা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট নিব, বেশি নিব না, 5 থেকে 7 মিনিট আছে, ঠিক আছে? আমরা দ্বীপটা পড়বো আর চরটা পড়বো, এই দুটো পড়ে আমরা কমপ্লিট করে ফেলাবো, ঠিক আছে? ওকে, দেখো ভাইয়া, বাংলাদেশের দ্বীপ নিয়ে কোয়েশ্চেনটা আসে। তো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, ভাই মনে রাখবা, যদি বলা হয় দ্বীপের জেলা কোনটা বা দ্বীপের রানী কোনটা, এটা হচ্ছে ভোলা। বলো, দ্বীপের রানী বললাম বা দ্বীপের জেলা বললাম, কোনটা বলো তো? ভোলা। তাহলে বলো বৃহত্তম দ্বীপ কোনটা? বৃহত্তম দ্বীপ হচ্ছে তোমার ভোলা। বৃহত্তম দ্বীপ ভোলা। দ্বীপের রানী কোনটা? ভোলা। তাহলে সবচেয়ে বেশি দ্বীপ আছে কোথায়? ভোলায়, ঠিক আছে? এরপরে দেখো মনপুরা। তো দেখো তোমার সাইফুল ভাইয়ের সবকিছু তো শেষ, তাই না? তো তোমার সাইফুল ভাইয়ের মনটা এখন কি হয়ে গেছে বলো তো? পুড়ে গেছে। তোমার সাইফুল ভাইয়ের এখন আর কিচ্ছু মনে থাকে না। আমি আগে জিনিস বলি, সাইফুল তুমি এখন কোন বর্ষে আছো, তুমি এখন কোন ইয়ারে পড়ো? বলে ভাই আমি তো ভুলে গেছি। কারণ তোর মনটা কি হয়ে গেছে? পুড়ে গেছে। সাইফুল ভাইয়ের মনটা এখন কি বলো তো? পুড়ে গেছে। তাই বলো, যদি মন পুড়ে যায় কিছু মনে রাখতে পারবে বলো? কিচ্ছু মনে রাখতে পারবে না। সারাদিন খালি জ্যোৎস্না আর জননীর গল্প নিয়ে কি মাথায় থাকে। তাই তোমার সাইফুল ভাইয়ের মনটা কি হয়ে গেছে বলো তো? পুড়ে গেছে। তাই সবকিছু কি বলো তো? ভুলে যায়। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো নিঝুম দ্বীপ। তাই আমরা মনে রাখবো নিঝুম নোয়াখালী। বলো, কি বলছি? নিঝুম নোয়াখালী। ভাইয়া সবাই আমাকে বলো যে দ্বীপের রানী কোনটা? এই দ্বীপের রানী কোন জেলা? সবাই কমেন্ট করো, দ্বীপের রানী কোন জেলা? দ্বীপের রানী কোন জেলা? সবাই একটু কমেন্ট করো। ওকে, এবার দেখো সেন্ট মার্টিন। আমরা অনেকেই সেন্ট মার্টিন আমি যাইতে পারতেছি না, কারণ সেন্ট মার্টিন এখন 2 মাসের জন্য উন্মুক্ত। জানুয়ারি আর হচ্ছে তোমার ফেব্রুয়ারি, না ডিসেম্বর জানুয়ারি, কোনটা? ডিসেম্বর জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারি না জানুয়ারি ফেব্রুয়ারি। সেন্ট মার্টিন উন্মুক্ত ডিসেম্বর আর জানুয়ারি, ঠিক আছে? এই মাসে জানুয়ারি মাসে এই বছরের রেজাল্ট দিছে। আচ্ছা, ডিসেম্বর আর জানুয়ারি 2 মাস। ওকে, এবার দেখো দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই যে যারা নয় ছয় করে, দেখছো যারা নয় ছয় করে, ওইখানে একটা কি আছে? ওইখানে একটা দ্বীপ আছে, নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায়? সাতক্ষীরা। বলো দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায়? সাতক্ষীরা। তাহলে বলো তোমার সাইফুল ভাইয়ের মন পুড়ে গেছে, ওকে কিছু মনে রাখতে পারবে না? ভুলে যাবে? বলো তো সবকিছু ভুলে যাবে। তাহলে আমরা মনে রাখবো কি? সাইফুল ভাইয়ের মনটা পুড়ে গেছে, তাই সবকিছু কি যাবে? ভুলে যাবে। মন পোড়া হচ্ছে কি? ভোলা। নিঝুম নোয়াখালী, নিঝুম নোয়াখালী, মন পুড়ে গেছে তাই কি? ভুলে যাবে। ওকে, সেন্ট মার্টিন হচ্ছে তোমার কি? কক্সবাজার। আর দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরা। ওকে, এরপরে আসো। আচ্ছা, সবাই একটু আমাকে কমেন্ট করো তো, সবাই আমাকে কমেন্ট করো। সবাই আমাকে কমেন্ট করবা হচ্ছে সিলেটের পূর্ব, সিলেটের পূর্ব আর পশ্চিম দুইটা পড়াইছিলাম। সবাই কমেন্ট করবা সিলেটের পশ্চিম কত নম্বর সেক্টরে ছিল? সিলেটের পশ্চিম কত নম্বর সেক্টরে ছিল? আরেকটা কমেন্ট করবা তারপরে, সেটা হচ্ছে তোমার সাত ভাই কি করে? কথায় কথায় ঠিক কথা বলে না নয় ছয় করে? তো সাত ভাই বাড়ি কোথায়? সাতক্ষীরা। আমাকে বলবা সাতক্ষীরা কত নম্বর সেক্টরে ছিল, ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে বিখ্যাত চর। আমরা 2 থেকে 3 মিনিট টাইম নিব, 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে একটু দেখো চর। তো ভাইয়া চরের জেলা হচ্ছে কোনটা? ভোলা। চর দিয়ে তুমি যেগুলা পড়ছো, মনে করো আমরা ফেনী থেকে সুন্দরবন পর্যন্ত পড়লাম, এখন আমার কমন পড়ে নেই, তাহলে কি অ্যান্সার করবা? ভোলা। তাহলে সব চর কোথায় বলো তো? ভোলায়। আর আমরা স্পেসিফিক কিছু পড়বো, এটা আমাদের ভাবতে হবে সব কি চর? ভোলায়। তাহলে একটু দেখি প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ফেনী হচ্ছে তোমার কি? মুহুরীর চর, ঠিক আছে? এই আমার কাছে সাদ আমার বলছে দূর থেকে, ভাই আমার আর পচায়েন না, মাফ করে দেন ভাই, আমার আর পচান না, কি করে দেন? মাফ করে দেন। মাফ করা উচিত বলো? না, মাফ করবো না। ওকে, তাহলে আমরা মনে রাখবো মাপ চাচ্ছে। তাহলে মুহুরীর চর ফেনী, মুহুরীর চর ফেনী, ওর কাছে মাপ চাচ্ছে, তাহলে কি পড়বো? মুহুরীর চর কি? ফেনী, ঠিক আছে? ওকে, এবার দেখো একটা হচ্ছে সাইফুল ভাইয়ের কাহিনী বলো, এবার তোমার লাবিব ভাইয়ের কাহিনী বলো। তোমার লাবিব ভাইয়ের হচ্ছে 2টা ওয়াইফ, কয়টা বলো তো? 2টা। কি নাম? একটা হচ্ছে সৃজনী, একটা হচ্ছে শাহবানী। কি বললাম? তোমার লাবিব ভাইয়ের কয়টা ওয়াইফ বলো তো? আস্তে আস্তে, কে যেন না শুনে। তো লাবিব ভাইয়ের কয়টা ওয়াইফ বলো তো? 2টা। একটা হচ্ছে সৃজনী, শাহবানী। তোমাদের ভাবির নাম একটু কমেন্ট করো, বলো তোমাদের ভাবি দুজনের নাম কি? সবাই একটু কমেন্ট করো, দুজন ভাবির নাম কমেন্ট করো সবাই। আচ্ছা আচ্ছা, দুজনের একটু নাম বলো, তোমাদের ভাবি দুজনের নাম কি একটু বলো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো, এরপরে আসো তোমার কি? সৃজনী, শাহবানী। এখন তোমার লাবিব ভাই বলতেছিলাম যে ভাইয়া তুমি হচ্ছে 2টা বিয়ে করে ফেলা, আমার বললাম না। ও বলছে ভাই বিয়ে করছি তা কি হয়েছে? আমার তো অনেক টাকা পয়সা আছে, জন্য আমি কি করছি? 2টা বিয়ে করছি। আমি তো জালিয়াতি করি নাই। 2টা বিয়ে করতে মানে কি করে নাই? জালিয়াতি করি নাই। আর আমি তো ভাই ভাই হিসেবেও আসি নাই যে আমি 2টা বিয়ে করতে পারবো না। আমার দাদার কোটি কোটি টাকা, ঠিক আছে?
তাহলে তোমার লাবিব ভাইয়ার বউ কয়টা? দুইটা। তোমার ভাবিদের নাম কি? সৃজনী ভাবি, শাহবানী ভাবি। কি ভাবে বলো তো? সৃজনী ভাবি, শাহবানী ভাবি। ঠিক আছে, এবার তোমার লাবিব ভাই দুইটা বিয়ে করার পর এক্সপ্লানেশন দিচ্ছে, ভাই আমি তো জালিয়াতি করে ওদের বিয়ে করে নিই, আমি তো সঠিকভাবে বিয়ে করছি ভাই, আমি তো ভাইসে আসে নাই ভাই, আমি তো ভাইসে আসি নাই। এরপরে দেখো আরেকটা হচ্ছে কি বলছে, ভাই আমি বিয়ে করছি সুবর্ণচর। কোথায় বলতো? নোয়াখালীর সুবর্ণচরে। তোমার যে দুইটা ভাবি এরা কেউ জালিয়াতি করেও আসে নাই, কেউ ভাইসেও আসে নাই। কোথা থেকে আসছে? সুবর্ণচর থেকে আসছে। মনে থাকবে? তাহলে আমরা কি করবো বলো? সৃজনী শাহাবানী। তাহলে শাহাবানী ন দিয়ে নোয়াখালী, শাহাবানী ন দিয়ে কি? নোয়াখালী। তাহলে তোমার লাবিব ভাই হচ্ছে কি? নোয়াখালীর জামাই, তাই না? সৃজনী শাহাবানী, বলো সৃজনী শাহাবানী। ওকে, নোয়াখালী হচ্ছে কি? সৃজনী আর কি? শাহাবানী। এবার তোমার লাবিব ভাই দুইটা বউ, এরা কি জালিয়াতি করেও আসে নাই, ভাইসেও আসে নাই। কোথা থেকে আসছে বলো তো? এরা আসছে সুবর্ণচর থেকে। কোথা থেকে আসছে? সুবর্ণচর থেকে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপরটা হচ্ছে লক্ষ্মীপুর। এবার তোমার লাবিব ভাইয়া এদের সাথে যখন প্রেম করতো তখন কি করতো জানো? আলগা পীড়িত করতো। কি করতো বলতো? আলগা পীড়িত। তো দেখো আমরা মনে রাখবো এইভাবে, তোমার লাবিব ভাই কিন্তু আলগা পীড়িত করতো। ঠিক আছে, তাহলে আ দিয়ে কি মনে রাখবো? আ দিয়ে পড়বো আলেকজান্ডার, গ দিয়ে পড়বো গজারিয়া, ল দিয়ে হচ্ছে কি? লক্ষ্মীপুর। এই দুটো মেয়ে তো লক্ষ্মী, ওদের ভাবি দুজন কি অনেক কি? লক্ষ্মী। নাহলে লক্ষ্মী না হলে একই বড় দুইজন বউ টিকে থাকতে পারে গো না, কারণ দুজনই কি বলতো? লক্ষ্মী। তাহলে তোমাদের দুই ভাবি লক্ষ্মী। কে কে? সৃজনী ভাবি, শাহবানী ভাবি। বিয়ে করছে কোথায়? নোয়াখালী। আর এর সাথে কি পীড়িত করতো? আলগা। তাহলে আ দিয়ে কি? আলেকজান্ডার, গ দিয়ে কি? গজারিয়া, আর ল দিয়ে হচ্ছে লক্ষ্মীপুর। ঠিক আছে, তাহলে আলেকজান্ডার, গজারিয়া, লক্ষ্মীপুর। বলো কি বলছি? আলেকজান্ডার, গজারিয়া, লক্ষ্মীপুর। মনে থাকবে? তাহলে বলো লক্ষ্মীপুর। তাহলে লক্ষ্মীপুরে হচ্ছে কোন দুইটা চর আছে? একটা হচ্ছে তোমার কি? আলেকজান্ডার, আর একটা হচ্ছে তোমার কি? গজারিয়া। মনে থাকবে? ওকে। এরপরে আসো রাজশাহী। এবার তোমার লাবিব ভাই বলতে তো লক্ষ্মী অনেক, এবং তারা না লাবিব ভাইদেরকে রানীর মতো রাখছে। কেমন রাখছে জানো তো? রানীর মতো। কেমন? রানীর মতো। তাহলে অনেক লক্ষ্মী, আবার রাখছে কেমন? রানীর মতো। রানীতে রাজশাহী, নির্মলেশ্বর। কি বলছি? রাজশাহী, নির্মলেশ্বর। এই সবাই আমাকে কমেন্ট করে জানাও তো, মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরে ছিল? সবাই কমেন্ট করো, রাজশাহী কত নম্বর সেক্টরে ছিল? ওকে, তাহলে কি বললাম? রাজশাহী। তোমার লাবিব ভাই কিভাবে রাখে? তার বউদের রানীর মতো। তাহলে রাজশাহী, নির্মলচর, রাজশাহী, নির্মলের চর। মনে থাকবে? ওকে। এরপরে সবাই কমেন্ট করবা যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপের জেলা কোনটি? বৃহত্তম দ্বীপ জেলা কোনটি? সবাই একটু কমেন্ট করবা। ওকে। এরপর দেখো পটুয়াখালী। ঠিক আছে, তবে পটুয়াখালী হচ্ছে আমাদের এই বরিশালের পরে পটুয়াখালী, তোমাদের এখানে হচ্ছে তোমার কুয়াকাটা আছে। ঠিক আছে, তো নরমালি তোমরা জানো যে ঝড় তুফান আসলে প্রথমে কোন দিক থেকে আসে? এই সমুদ্র সৈকত থেকে আসে। তাহলে কুয়াকাটায় কি হয়? কুয়াকাটায় কি হয়? তুফান হয়। তাহলে কুয়াকাটা কোন জেলায়? পটুয়াখালীতে। তাহলে তুফান হয় কোথায়? পটুয়াখালীতে। ঠিক আছে, চর তুফানিয়া কোথায়? পটুয়াখালী। ঠিক আছে, এবার এই কাউকে বলবা না, তোমার সাত ভাইয়া বলছে যে লাবিব ভাইয়ের পা দুটো অনেক সুন্দর। আমি বলছি সত্যি কথা, লাবিব ভাইয়া না অন্য কেউ। না বলবো না। তাহলে কি বলতো? যাই হোক, একজনের কথা বলছে, আমি তো বলতে পারি না, কারণ লাবিব তো ওর টিচার ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? পা দুটো কি সুন্দর। কার? তোর ভাবি দুজনের। ঠিক আছে, ভাবি দুজনের পা দুটি অনেক কি বলতো? সুন্দর। তাহলে আমরা কি বলবো বলতো? পাটানির চর। পাতে পাটানির চর, দুতে দুবলার চর। তাহলে বলো কি বলছি? পাটানির চর, দুবলার চর। কোথায়? সুন্দরবন। তাহলে বলো কি বলছি? পাটানির চর, দুবলার চর। কোথায়? সুন্দরবন। মনে থাকবে? আচ্ছা, চর নিয়ে তাহলে আমরা আরেকটু রিপিট করি। তাহলে আমাকে সবাই বলো, তোমাদের দুজন ভাবি ছিল, ভাবিদের নাম কি এবং ভাবিদের বাড়ি কোথায়? ভাবি দুজনের নাম কি এবং ভাবিদের বাড়ি কোথায়? সবাই আপনার আমি ভাই সিঙ্গেল ভাই, আমার এসব ভাবি টাবি নাই। এই যে তোমাদের দুইটা ভাই আছে, ভাবি ভাই আছে, এরা আসলে এসব করে বলে। ঠিক আছে, শেষে আমরা আসতেছি ভাই। ও ঠিক আছে, ঠিক আছে, বদলা নেবে। ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু ডিফেন্ড করবা, এরা সবই সত্য ঘটনা। আমি যেহেতু প্রথমে এগুলো উদ্ঘাটন করছি, আমার বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্র হবে। তোমরা আছো, তোমরাই আমাদের কমেন্ট যোদ্ধা, এবং তোমরা হচ্ছে একমাত্র হাতিয়ার যারা আমাকে সেভ করতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমি কি বললাম, কি কোশ্চেন করছিলাম? আপনি গভীর আমি গভীর, তুমি বলতেছো কারণ তুমি তো নয়েসের কথা বলো। ওকে, সবাই হচ্ছে তোমাদের ভাবিদের বাড়ি কোথায়? আচ্ছা, সৃজনী শাহবাড়ি। ওকে, ঠিক আছে। এবার বলো তোমাদের ভাবিদের
পা দুটো কি সুন্দর ছিল না অসুন্দর ছিল? সুন্দর ছিল। তাহলে আমাকে বলো সুন্দরবনের দুটো চর আছে, সেই দুটো চরের নাম কি? সুন্দরবনের দুটো চর কি বলো? লাভিক ভাই বলছে এত কিছু থাকতে পা, ভাই তো তুমি তো একটা ভালো ছেলে, তুমি কি তোমার কিছু নেগেটিভ কথা না বলি, পাই তো দেখবো আমরা, তাই না? মাইন ভাই আমাকে নিয়ে কিছু ভাই, আমার নিজের নিয়ে আমি কি বলবো, ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও, সবাই আমাকে কমেন্ট করবা যে সুন্দরবনে দুটো চর ছিল সেই দুটো চরের নাম কি? সবাই আমাকে কমেন্ট করবা যে তোমার সাইফুল ভাইয়ের মনটা পুড়ে গেছে, তাহলে ওকে সবকিছু মনে রাখতে পারতেছে না, ভুলে গেছে। বলো তাহলে যে মন পুরা কোথায়, মন পুরা দ্বীপ কোথায়, মন পুরা দ্বীপ কোথায় বলো সবাই আমাকে, সবাই একটু বলো। আচ্ছা সবাই একটু বলো যে মনপুরা দ্বীপটা কোথায়, সবাই একটু বলো। আচ্ছা এরপরে আমাকে বলবা, সেটা হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোমার লাভিক ভাইয়া তাদের বউদের সাথে একটা পীড়িত করতো, তাই না? যেই পীড়িত আলগা পীড়িত, তুমি আমাকে বলবা এই আলগা লতে ছিল লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে দুইটা হচ্ছে তোমার দ্বীপ ছিল, সেই দুইটা দ্বীপের নাম কি? সরি দুটা চর ছিল, সেই দুটা চরের নাম কি? লক্ষ্মীপুরে দুটা চর ছিল, সেই দুটা চরের নাম কি? আচ্ছা ঠিক আছে, অনেকে কমেন্ট করতেছো, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে শোনো, আমরা হচ্ছে কি করলাম, আজকে আমরা কিছু টপিকস পড়লাম, আমরা মোটামুটি শুক্রবারে আমরা ইন্টারন্যাশনাল কিছু টপিকস পড়বো, প্লাস হচ্ছে বাংলাদেশের যেটুকু বাকি আছে একটু ধারণা দিব, ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। তো তোমাদের সাথে শুক্রবারে দেখা হচ্ছে ইনশাল্লাহ 8:30টায়। সবাই হচ্ছে ক্লাসগুলো একটু শেয়ার দিবা, টাইমলাইনে রেখে দিবা। টাইমলাইনে রেখে দিলে হয় কি, তুমি পরবর্তীতে যখন ক্লাসটা খুঁজে পাবা না, আমাদের তো প্রতি সপ্তাহে ক্লাস হয় 3টা-4টা করে, তুমি একটু তোমার নিজের টাইমলাইনে একটু শেয়ার দিয়ে রাখবা, তাহলে হবে কি তুমি পরবর্তী ক্লাসটা দেখতে পারো। আমার কাছে মনে হয় যে আমি যতটুকু পড়াইছি সবাই মোটামুটি ক্লাসটা করলে আর বাসায় পড়া লাগবে না, ঠিক আছে? সবাই একটু চেষ্টা করো ক্লাসটা একটু করার, এবং যারা করে না তাদেরকে একটু পাঠিয়ে দিও, ঠিক আছে? তো তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে শুক্রবারে আসবো ইনশাল্লাহ, শুক্রবারে হচ্ছে 8:30টায়, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় আমাদের সাথে ছিলা। ওকে আল্লাহ হাফেজ, ঠিক আছে?